আজকে আমাদের ফার্স্ট পেপারের ক্লাস এবং আজকের টপিক হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে যারা 25 ব্যাচ তাদের 5 মার্ক, যারা 26 ব্যাচ তাদের 10 মার্ক। ফ্লো চার্টে আজকের ক্লাস করার পরে সবাই ফুল মার্কস পাবা। আজকের ক্লাস করার পরে সবাই ফ্লো চার্টে ফুল মার্কস পাবা, একবারে তাগড়া ক্লাস আজকে, ঠিক আছে? ওকে, যারা ক্লাসটা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, একটা ধামাকা ক্লাস হবে আজকে, ঠিক আছে? চলো, একটা ধামাকা ক্লাস হবে। যারা বন্ধুদেরকে শেয়ার করো না এখনই শেয়ার দাও সবাই, এখনই শেয়ার করে দাও সবাই। লেটস গেট স্টার্টেড। ওকে, দেখো কি অবস্থা, অনেকে জয়েন করে ফেলেছে আমাদের 149। ওকে, এই তো ফেভারিট স্টুডেন্ট চলে আসছে, এসকে, মিম আক্তার, ফাহমিদা সহ সবাই চলে আসছে, উম্মে তায়েবা সহ সবাই চলে আসছে। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট পেপারের ক্লাস বেসিক্যালি। তো ফার্স্ট পেপারের ক্লাসে ফার্স্ট পেপারের বই পুরস্কার থাকবে। আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার মেনশন দিতে পারবে সে ফার্স্ট পেপার বইটা গিফট পাবে। আর টেক্সট বুক যাদের কাছে আছে টেক্সট বুকটা আজকে বের করে রাখতে পারো, কারণ আজকে ফ্লো চার্টের সাথে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, সেই প্যাসেজগুলো টেক্সট বুকের। ওকে, তো আজকের ক্লাসে পুরস্কার থাকবে আমার ফার্স্ট পেপার বই। তোমরা যারা আজকের ক্লাসে পুরস্কার পেতে চাও ফার্স্ট পেপার বইটা বের করে ফেলো সবাই, ফার্স্ট পেপার বই বের করে ফেলো। আমরা আজকে ফ্লো চার্ট শিখবো। যে সবচেয়ে বেশি শেয়ার দিবে, মেনশন দিবে এবং সঠিক উত্তর করতে পারবে, যারা শেয়ার, মেনশন এবং সঠিক উত্তর করবে তারা পাবে আজকের বইটা পুরস্কার। দেখি ক্লাস শেষে কে পায় আজকের পুরস্কার, সবচেয়ে বেশি কে শেয়ার করে। রাতুল জয়েন করেছে, মিনহাজ জয়েন করেছে, নাবিয়া আফরিন, মেহরাজ হোসেন মাসুম, শান্তা ইসলাম, কি অবস্থা সবার? ওকে, তো আজকের ক্লাসে ফ্লোচার্টের সাজেশন সহ সব কিছু পেয়ে যাবা তোমরা। ফ্লোচার্টের সাজেশন সহ সব কিছু পেয়ে যাবা আজকের ক্লাসে, ঠিক আছে? সাজেশন সহ এভরিথিং পেয়ে যাবা আজকের ক্লাসে। তো যারা নোট করবা তারা আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। আমি ক্লাসে নোট করাকে খুব পছন্দ করি। আজকের ক্লাসটা যারা নোট করবা তার ফ্লোচার্টের প্রবলেম চিরদিনের জন্য সলভ হয়ে যাবে। ফ্লোচার্ট আজকে আমি এমনভাবে পড়াবো যে আর কোনোদিন তোমার এই ফ্লোচার্টে কোনো প্রবলেম হবে না। ফ্লোচার্ট এমনভাবে শেখাবো আজকে তোমাকে আমি, আর কোনোদিন তোমার এই ফ্লোচার্টে কোনো প্রবলেম থাকবে না। বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা শেয়ার করলে, সবাই শেয়ার মেনশন করলে আমি ক্লাসটা শুরু করতে পারতাম। সবাই শেয়ার আর মেনশন করলে আমি ক্লাসটা শুরু করতে পারতাম। আর যারা ক্লাসে নোট করবা, নোট শেয়ার করবা আমাদের পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা যারা নোট করতেছো নোট অবশ্যই শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, ঠিক আছে? যারা নোট করতেছো সবাই নোট শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে। ওকে, তো আমরা শুরু করব এখনই ভাইয়া, পুরা আমরা শুরু করব এখনই। সবাই নোট করবা আজকের ক্লাস। ওকে, অনেকে জয়েন করে ফেলেছে। নাও লেটস গেট স্টার্টেড। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। ওকে, আর আজকের ক্লাসের পুরস্কার ফার্স্ট পেপার বই। আজকের ক্লাসটা যারা করবা এটা তাদের জন্য গেম চেঞ্জিং। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকের ক্লাসটা করবা তারা আসলে লাকি। শেষ পর্যন্ত থাইকো, তোমার ফ্লো চার্টে তুমি আজকের ক্লাসের পরে আরেকজনের ফ্লো চার্ট পড়াইতে পারবা। আজকের ক্লাসের পরে তুমি যে কাউরে ফ্লো চার্ট পড়াইতে পারবা। আর সবচেয়ে শেয়ার মেনশন যারা দিবা সে পাবা আমার ফার্স্ট পেপার বইটা পুরস্কার। গরম গরম বই, একবারে নিউ এডিশন। ওকে, তো চলো আমরা শুরু করি। স্যার আগামীকাল কে ক্লাস নোট করতে পারে নাই? আচ্ছা, আজকে নোট করো। এখন দেখো ফ্লো চার্ট, ফ্লো চার্ট আমাদের আজকের টপিক, হিট টপিক। যারা 25 ব্যাচ তাদের 5 মার্ক, যারা 26 ব্যাচ তাদের 10 মার্কস। 25 ব্যাচের 5 মার্ক, 26 ব্যাচের 10 মার্ক। এই 25-এর আর 26-এর শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের কারণে মূলত মার্কসের পার্থক্য। ওকে, প্রায় 400 জন জয়েন করে ফেলেছে, মাশাআল্লাহ 400 জন জয়েন করে ফেলছে। নাও লেটস গেট স্টার্টেড। খাতাটা বের করো। আর যারা পেইড ব্যাচ সম্পর্কে জানতে চাও, আমাদের 25-এর একদম নিউ ফ্রেশ ব্যাচ স্টার্ট হবে 15 নভেম্বর থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবা। আমাদের যে নতুন আপকামিং ব্যাচ সেটা হচ্ছে 15 নভেম্বর থেকে। কাদের ব্যাচ? এইচএসসি 2025-এর স্পেশাল কম্বো। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং পাবা একসাথে। টেস্ট পরীক্ষার আগে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক শেষ হবে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর। তো তুমি প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল অ্যাপ্লিকেশন সবকিছু বানায় লিখতে পারবা। তো এরপরে এটা একের ভিতর সব। তুমি কোর্স ফি মাত্র 1250 টাকা রাখা হয়েছে। এই নাম্বারে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই ভর্তি হতে পারো। 25-এর একদম এটা আমাদের বেস্ট ব্যাচ। এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস পাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাস আমি নেব। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, প্র্যাকটিস হবে জুমে, ডাউট সলভিং ক্লাস সহ সমস্ত ফ্যাসিলিটিস পাবা 25-এর এই ব্যাচে। এখন দেখো
ফ্লোচার্ট, ফ্লো শব্দের অর্থ কি? ফ্লো শব্দের অর্থ প্রবাহ, তবে এইখানে ফ্লো শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিকতা। ক্লাসটা যারা শেয়ার করো নাই বাচ্চারা 400 ক্রস করে ফেলছে, এখনই করে ফেলো। মিম, তাইবা, সঞ্জয়, সাকিব সবাই জয়েন করেছে, নাদিয়া, নীল, মার্জিয়া ইসলাম। সর্বোচ্চ যারা শেয়ার করবে তারা পাবে আমার ফার্স্ট পেপার বই পুরস্কার। আর এই ফার্স্ট পেপার বইতে যে কত কিছু আছে তোমার ইংলিশে প্লাস পাওয়ার জন্য এই ফার্স্ট পেপারের একটা কপি যথেষ্ট, ঠিক আছে? ওকে, এখন দেখো তো ফ্লো শব্দের অর্থ কি? ফ্লো শব্দের অর্থ প্রবাহ, তবে এইখানে ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা, ব্যবহারিক অর্থ, ব্যবহারিক অর্থ যে এটা ধারাবাহিকতার মতো কাজ করবে। এখন ভাইয়া ফ্লো চার্টের একটা কোয়েশ্চেন একটু আমি আপনাদেরকে দেখাইতে চাই, যদিও আমরা আজকে সব বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, যেটা আমরা আজকে প্র্যাকটিস করব। তো ফ্লো চার্ট কিরকম হয়? এই প্যাসেজ থেকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর তোমাকে ফ্লো চার্ট করতে বলবে। এখন ওই নির্দিষ্ট বিষয়ের একটা স্যার করে দিবে, প্রথমটা স্যার করে দিবে, বাকি 5টা তোমাকে করতে হবে, বাকি 5টা তোমাকে করতে হবে, টোটাল 6টা। তো ফ্লো চার্ট বেসিক ধারণা হয়তো তোমাদের আছে সবার। তো চলো এখন আমি ভাইয়া কিভাবে তুমি 5-এ 5 পাবা সেটা শুরু করে দিই। ফ্লো চার্ট হচ্ছে ইংলিশে একবারে পানির মতো টপিক, পানির মতো সহজে তুমি অ্যান্সার করতে পারবা। দেখো তো ফ্লো শব্দের অর্থ প্রবাহ বা ধারাবাহিকতা, এইখানে ব্যবহারিক অর্থ ধারাবাহিকতা, তবে ফ্লো শব্দের অর্থ প্রবাহ অ্যাকচুয়ালি। তো এখন কিসের প্রবাহ বা কিসের ধারাবাহিকতা? আমাকে একটা ফ্লো চার্ট দিল, এখন অনেক স্টুডেন্ট এখনো ভাবে ফ্লো চার্ট মানে একটা প্যাসেজের প্রথমের তো 2 লাইন, মাঝখান থেকে 1 লাইন, লাস্টের থেকে 2 লাইন হয়ে গেল ফ্লো চার্ট। নো, ফ্লো চার্ট মানে প্রথম থেকে 1 লাইন, মাঝখান থেকে 2 লাইন, লাস্টের থেকে 2 লাইন হয়ে গেল 5 লাইন ফ্লো চার্ট না। ফ্লো চার্ট এইটা না। ফ্লো চার্ট কোনটা? মনে রাখবা কোয়েশ্চেনে শোয়িং বা হাইলাইটিং এর পরে, শোয়িং এই শব্দটা থাকবে অথবা হাইলাইটিং, এই শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টা স্যার ফ্লো করতে বলবে সেই বিষয়টাই তোমাকে দেখাইতে হবে। এই দুইটা শব্দর যে কোনো একটা থাকবে। 503 মাশাআল্লাহ, খুব ভালো রেসপন্স ক্লাসে। যারা ক্লাসে শেয়ার দাও নাই তারা দুষ্ট, যারা ক্লাসটা শেয়ার দাও নাই আজকে 2 জনকে বই গিফট করব, ফার্স্ট পেপার বই আজকে 2 জন পুরস্কার পাবা। যারা শেয়ার মেনশন দাও নাই বন্ধুদেরকে এখনই দিয়ে দাও, 2টা বই পুরস্কার থাকবে। আর আমাদের 25-26 পেইড ব্যাচে ভর্তি চলতেছে। 25-এর একদম নিউ ফ্রেশ ব্যাচ শুরু হবে 15 তারিখ থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ এবং শুক্র। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, প্র্যাকটিস হবে ডাউট সলভিং, ক্লাস হবে জুমে। তো শোয়িং বা হাইলাইটিং এর পরে এখন দেখো তোমাকে ফ্লো চার্ট করতে বলে তুমি কিসের ফ্লো চার্ট করবা, কোন টপিকের করবা? শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টাকে ফ্লো করতে বলা হবে প্যাসেজের শুধু সেই বিষয়টাতেই আলোকপাত করতে হবে। এই লাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা প্যাসেজে অনেক কিছু থাকতে পারে, মনে করো নেলসন ম্যান্ডেলার প্যাসেজটা, এখন ওই প্যাসেজে নেলসন ম্যান্ডেলার জন্ম, মৃত্যু, তার রাজনৈতিক জীবন, তার জেল জীবন, তার প্রেসিডেন্ট জীবন, বিভিন্ন কিছু আছে, কিন্তু ওর মধ্যে থেকে দেখাইতে বলছে কি শুধু নেলসন ম্যান্ডেলার জেল জীবনটা, বা শুধু নেলসন ম্যান্ডেলার কর্মকাণ্ডটা, বা শুধু যে নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক জীবনটা তোমাকে দেখাইতে বলছে। তো একটা প্যাসেজের মধ্যে থাকবে অনেক কিছু, কিন্তু দেখাবো কি? মনে রাখবা ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। লাইকটা যারা শেয়ার করে না এখনই শেয়ার করে দাও। শোয়িং বা হাইলাইটিং এর পরে এই দুটার একটা শব্দ থাকবে, হয় শোয়িং থাকবে না হাইলাইটিং থাকবে। এই দুইটা শব্দের যেটা থাকুক এর পরে যে বিষয়টা ফ্লো করতে বলা হবে প্যাসেজের শুধু সেই বিষয়টাতেই আলোকপাত করতে হবে, বাকি কোনো কিছু অ্যান্সারে নেওয়া যাবে না। ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও। এই যে দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন, এটা হচ্ছে ড্রিমস নিয়ে। এই প্যাসেজটা কি নিয়ে? এই প্যাসেজটা ড্রিমস নিয়ে। এখন এখানে এটার প্রশ্নটা একটু আমরা দেখি কি বলছে প্রশ্নে। প্রশ্নে বলেছে রিড দ্য ফলোইং টেক্সট, এই টেক্সটটা পড়ো and make a flow chart, একটা ফ্লো চার্ট তৈরি করো। এইবার দেখো তোমাকে কি বলছে, শোয়িং, শোয়িং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস। একটা শব্দ ফ্লো চার্টে তোমরা বারবার পাবা আমার ভাইয়াপুরা। আমি একটা টপিক পড়াইলে ওটা পুরো বেসিক টু অ্যাডভান্স আগাগোড়া ক্লিয়ার করে পড়াই। তোমার কি আসবে পরীক্ষাতে আমি হুবহু বলে দিই। দেখো এই ক্যারেক্টারিস্টিক্স শব্দটা ফ্লো চার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা কি কে বলতে পারবা? দ্রুত কমেন্ট করে ফেলো। ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা আমাকে কমেন্ট করে ফেলো। এই শব্দটা বারবার পাবা, এটা নোট করো, খাতায় নোট করো। আমি ক্লাসে যা পড়াবো সব নোট করবা। তুমি যদি আমার ক্লাসগুলো করো আর আমার কথা মেনে চলো তুমি ইংলিশে A+ পাবাই পাবা ইনশাল্লাহ। শুধু আমার নির্দেশনাগুলো মেনে চলবা, রেগুলার আমার ক্লাসটা করবা। আর আমাদের পেইড ব্যাচে এইরকম ভাবেই পড়ানো হয় যে তোমার এই প্রত্যেক টপিক, তোমার আমি একটা টপিক পড়াবো আর ওটা তুমি পারবা না এটা সম্ভব না। পড়ালে 100% তুমি পারবা। আমি একবারে একটা জিনিস এত ভেঙে বুঝাই, খুলে বুঝাই আর ডিরেক্ট বলে দিই যে ইনশাল্লাহ এটা থেকে কমন পাবো, ওটা থেকে কমন পাবা।
এই রুল এইভাবে আসে। তো এত আমি 7 বছর ধরে পড়াই, তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এখন যেটা বলতেছিলাম, এই ক্যারেক্টারিস্টিক শব্দটা তোমরা বারবার পাবা। এখন অনেক স্টুডেন্ট ফ্লো চার্ট অ্যান্সার করতে পারে না, এই ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা বোঝেন। এটা মানে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। ক্যারেক্টার মানে চরিত্র, আর ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। এর সিনোনিম ফিচার্স বলতে পারো, ফিচার্স। ওকে, তো এখন বলো এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে স্যার আমাদেরকে কি দেখাইতে বলছে? শোয়িং দেখাইতে বলছে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। তাহলে এই প্যাসেজটা, এই যে প্যাসেজটা স্যার দিছে ড্রিমসের, এখন এর মধ্যে থেকে আমি প্রথম থেকে 2 লাইন, মাঝখান থেকে 1 লাইন, লাস্টের থেকে 2 লাইন নিয়ে ফ্লোচার্ট করতে পারবো? না 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 না। কিভাবে আমাকে ফ্লোচার্ট করতে হবে? ফ্লোচার্টে শুধুমাত্র স্বপ্নের এই বৈশিষ্ট্যটা দেখাইতে হবে, স্বপ্নের ক্যারেক্টারিস্টিক, স্বপ্নের বৈশিষ্ট্যটা দেখাইতে হবে। স্বপ্ন নিয়ে কে কি বলছে, কত থিওরি আছে, তত্ত্ব আছে এই প্যাসেজের মধ্যে, বিভিন্ন ফিলোসফারের নাম আছে, স্বপ্নের ব্যাখ্যা আছে, সংজ্ঞা আছে, কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না। দিতে হবে শুধুমাত্র স্বপ্নের বৈশিষ্ট্য, ব্যাস। এইটা যদি বুঝে থাকো। আচ্ছা, এইবার ভাইয়া আমি তোমার ঢাকা বোর্ড 24-এর কোশ্চেনটা একটু দেখাই। ক্লাসটা, আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট। ফ্লোচার্টে যারা 26-এর আছো 10-এ 10 পাবা এই ক্লাসের শেষে, যারা 25-এর আছো 5-এ 5 পাবা। জাস্ট তুমি ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার বা মেনশন দিয়ে ফেলো। আজকে 2 জনকে 2টা ফার্স্ট পেপার বই গিফট করা হবে। যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা তাদের 2 জনকে 2টা বই গিফট করা হবে। এখন দেখো এইখানে ফুড ট্রেন্ডস নিয়ে, এটা ঢাকা বোর্ড 2024। এখন এখানে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অনেক কিছু আছে। এবার ঢাকা বোর্ড 24-এ ফ্লোচার্টটা কি আছে? এই যে 2 মাস আগের কোশ্চেন, যখন এইচএসসি পরীক্ষা হয়। এবার ওরা প্রশ্নে বলছে রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড। এখন এই প্যাসেজে জাঙ্ক ফুড নিয়ে আজাইরা অনেক তথ্য দেওয়া আছে। জাঙ্ক ফুডের সংজ্ঞা, জাঙ্ক ফুড খাইতে কেমন, বানায় কেমনে, রাধে কেমনে, অনেক কিছু দেওয়া আছে রান্না বান্না নিয়ে। কিন্তু আমাদেরকে জাস্ট কি বলছে? একবারে সহজ কোশ্চেন দিছে ঢাকা বোর্ড 24-এ, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড। তোমারে কি দিতে বলছে? শুধু জাঙ্ক ফুডের নাম। ফ্লোচার্টে এখন এই প্যাসেজ থেকে তুমি যা ইচ্ছে তাই দিতে পারবা না, শুধুমাত্র নামটা তুমি দিতে পারবা। ক্লাসটা যারা শেয়ার করো না এখনই করে ফেলো। ওকে, সো সানজিদা, ওয়াকি, রাকিবা, খেয়াল করো সবাই। তো তোমাকে শুধু জাঙ্ক ফুডের নামগুলো দিতে হবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই শোয়িং শব্দটার দিকে সবসময় এক্সট্রা মনোযোগ দিতে হবে। এই শোয়িং শব্দটার দিকে সবসময় এক্সট্রা মনোযোগ দিতে হবে, ঠিক আছে? যে কি শো করতে বলছে? শো করতে বলছে জাঙ্ক ফুডের নাম, ওইটাই শুধু ফ্লোচার্টে দেখাইতে হবে, আর কিছু না। এইবার আসো আমাদের ফ্লোচার্টের সেকেন্ড রুলে, একদম সহজ ফ্লোচার্ট একদম। তো এই শোয়িং বা হাইলাইটিংটা যদি বুঝে থাকো যে এরপরে যে জিনিসটা বলবে তোমাকে সেই জিনিসটাই ফ্লোচার্টে অ্যান্সারটা করতে হবে মূলত, এর বাইরে কোনো কিছু অ্যান্সার করা যাবে না, করলে তোমার মার্কস কাটা যাবে। শুধুমাত্র যা দেখাইতে বলবে, এরপরে যে টার্মটা দেখাইতে বলবে শুধু ওটা দেখাইতে হবে। এইবার ভাইয়া, এইবারের লাইনটা যারা বুঝবা, এবার যে কথাটা বলবো এটা যারা বুঝবা তারা ফ্লোচার্টে 5/5, একবার ইজি। এইবার যে কথাটা বলবো এটা যারা বুঝবা তারা ফ্লোচার্টে 5/5। এখন তার আগে আমি একটু বলে দেই, আমার 25-এর স্টুডেন্ট যারা আছো আর আমার 26-এর ছোট ভাই বোন যারা আছো, 26-এর রানিং ব্যাচ, মানে ওই ব্যাচে ক্লাস চলতেছে। তো তোমরা 26-এর যারা আছো আমাদের 26-এর পেইড ব্যাচে ভর্তি হতে পারো। আর 25-এর ভাই বোন যারা আছো, যারা সিনিয়র সেকেন্ড ইয়ারে পড়ো তোমরা, তোমাদের একদম নিউ ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে 15 নভেম্বর থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাচ্ছ তোমরা। তোমাদের যাদের টেস্ট জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে, তার আগে এই কোর্স তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর সকল গুরুত্বপূর্ণ জিনিস কমপ্লিট হয়ে যাবে, সকল গুরুত্বপূর্ণ টপিক। এই 25-এর এই নতুন ব্যাচের টেক্সট বুকের সব প্যাসেজ, এমসিকিউ, ওপেন এন্ডেড শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার নিয়ম, ফ্লো চার্ট, গ্রাফ চার্টস, থিম তো তোমাদের অ্যাডমিশনের জন্য লাগবে, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, A to Z, কমপ্লিটিং স্টোরি, অ্যাপ্লিকেশন, ইমেল, A to Z, গ্রামারের সকল টপিক। মনে করো একবারে বেসিক থেকে শুরু করে প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশাল ইউজেস, নারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, রাইট ফর্ম ভার্বস, এভরি টপিক 2016 থেকে 24 পর্যন্ত সকল বোর্ড কোশ্চেন সহ কমপ্লিট করা হবে। তো এর চেয়ে বেস্ট কোর্স তুমি পাবা না, একদম সারাশি অভিযান। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একদম A to Z ভেঙে প্রত্যেকটা টপিক আমি পড়াই আমার পেইড ব্যাচে। তো তোমরা যারা 25-এর আছো, এটা আমাদের একদম বেস্ট ব্যাচ। আমাদের 15 তারিখের ব্যাচটা আমাদের বেস্ট ব্যাচ। এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক A+ পাবে ইনশাআল্লাহ, টেস্টে এবং বোর্ডে বোধ জায়গায়। আর যারা তোমরা সিরিয়াস পড়াশোনা নিয়ে,
যারা সত্যিকার অর্থে চাও নিজের ইংলিশ রেজাল্ট ডেভেলপ করতে, আমি ভাইয়া সত্যি চাই যে আমি 2 মাস 3 মাস এমনভাবে ইংলিশ পড়বো যে আমার ইংলিশটা কনফার্ম হয়, এরকম যাদের নিয়ত আছে তারাই ব্যাচে যুক্ত হবে। যার পড়াশোনা করার ইচ্ছা নেই সে আমার পেইড ব্যাচে যুক্ত হবে না। যারা সিরিয়াস পড়াশোনা নেই যে ভাই আপনি আমার 2 মাস 3 মাস ইংলিশ পড়াবেন, এমনভাবে পড়াবেন যেন আমি A+ নিশ্চিত করতে পারি, তাদের জন্য এই কোর্সটা। ঠিক আছে, তো 15 নভেম্বর থেকে কোর্স ফি 1250 টাকা। যারা ভর্তি হন আজই যুক্ত হতে পারো। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। শুক্রবারে হচ্ছে প্রত্যেক টপিকের শেষে শুক্রবারে এক্সাম এবং ডাউট সলভিং ক্লাস। তুমি ডাউট সলভিং ক্লাসে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা জুমে, ভাইয়া এইটা বুঝি নাই, বা ভাইয়া আমি হোমওয়ার্ক করতে যে এই প্রবলেমটা পাইছি, ডাউট সলভিং ক্লাসে A to Z ক্লিয়ার প্রত্যেক শুক্রবারে। তো যারা ভর্তি হন আজই ভর্তি হতে পারো। ক্লাস হবে স্মার্ট বোর্ডে, কোর্স ফি 1250 টাকা অনলি। এখন দেখো ফ্লো চার্টে এই জিনিসটা যে বুঝবা সে পুরো ফ্লো চার্টই বুঝবা। কি স্যার সবসময় ফ্লো চার্টে একটা অ্যান্সার করে দিবে, অলওয়েজ স্যার একটা অ্যান্সার করে দিবে। যেমন এইখানে স্যার একটা অ্যান্সার করে দিয়েছে, তো এই স্যারের অ্যান্সারটা প্যাসেজের মধ্যে কোথায় আছে এটা যে বের করতে পারবা সে ফ্লো চার্টে 5/5। এইটা যে বের করতে পারবা স্যারের অ্যান্সারটা প্যাসেজের মধ্যে কোথায় আছে, ওইখান থেকে ফ্লো চার্ট শুরু হবে। অর্থাৎ আমি একটু তোমাদেরকে রুলটা দেখাই আসো, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। একটু পরেই আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড। এখন দেখো এখানে কি আছে, মনে রাখবা স্যারের দেয়া প্রথম যে অ্যান্সারটা ফ্লো চার্টে স্যার একটা অ্যান্সার দিয়ে দেবে, প্রথম উত্তরটা প্যাসেজের কোন লাইনে আছে সেইটা খুঁজে পেলেই বাকি 5টা উত্তর একদম পানির মতো সহজ হয়ে যাবে। স্যার একটা অ্যান্সার করে দেয় নমুনা ফ্লো চার্টে, সেই নমুনাটা প্যাসেজের কোথায় আছে, স্যার যে নমুনা অ্যান্সারটা দিয়েছে সেই নমুনা অ্যান্সারটা, ক্লাসটা যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও, 2টা বই পুরস্কার থাকবে আজকে, মেনশন করো বন্ধুদের। সেই নমুনা অ্যান্সারটা প্যাসেজের কোথায় আছে, কোন লাইনে, নমুনা অ্যান্সারটা যে খুঁজে পাবা সবার আগে তার ফ্লোচার্ট সবার আগে অ্যান্সার করা শেষ হয়ে যাবে। দেখো আমি বুঝাই, একটা অ্যান্সার স্যার সবসময় দিয়ে দেয়, ওইটা প্যাসেজের কোথায় আছে, ওইটা যেখানে আছে ওইখান থেকে অ্যান্সার শুরু, তারপরে 2-3 লাইনে 5টা অ্যান্সার তুমি পেয়ে যাবা। ফর এক্সাম্পল আমি তোমাদেরকে আমরা একটু পরে প্র্যাকটিসে চলে যাবো, জাস্ট ফ্লোচার্টে তো আর অত নিয়ম কানুন নাই। দেখো এই যে মনে করো চট্টগ্রাম বোর্ড 24-এর কোয়েশ্চেনটা, এখানে ভাইয়া স্যার কি দিয়েছে, প্রথমটা এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড। স্যার কি দিছে, এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, বলছে যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম, স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা দেখাও। লাইভটা শেয়ার করলে আমরা 600 হিট করবো আজকে। এই লাইভটা যারা শেয়ার করো নাই ভাইয়া পুরা এখনই শেয়ার করে দাও। ভাইয়া আমি তো 26 ব্যাচে ভর্তি হয়েছি, ওকে 25 ব্যাচেও অনেকে হয়েছে, ওকে 25-এ অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমরা যারা এখনো ভর্তি হও নাই 25-এ দ্রুত ভর্তি হয়ে যাও। আর 26-এর ছোট ভাই বোনরা তোমাদের ব্যাচ অলরেডি রানিং, তো যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। আগের ক্লাসগুলো সব রেকর্ডেড সাজানো আছে, তুমি দেখে নিবা। 20টার মতো ক্লাস হয়েছে, ওগুলো সব রেকর্ডেড সিরিয়ালি সাজানো। ওকে এখন দেখো তো এক্সটার্নালি ভিভিড এটা দেওয়া আছে, স্যার এটা দিয়ে দিছে অ্যান্সার, বাকি 5টা আমাদের করতে হবে। এখন স্যারের এটা প্যাসেজে কোথায় আছে এটা যদি খুঁজে পাও তাহলে বাকি 5টা অ্যান্সার পানির মতো সহজ। তাহলে চলো এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড এটা কোথায় লেখা আছে আমরা একটু দেখে আসি। এটা এই যে মনে করো প্যাসেজটা, তো এই প্যাসেজের মধ্যে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড এইটা লেখা আছে, এই যে এটা কোথায় লেখা আছে, এই যে বাস। এইটা যদি তুমি প্যাসেজে খুঁজে পাও তাহলে এই উপরে যা আছে এই উপরের টুকু এটা তোমার পড়ার কোনো দরকারই নাই, উপরের টুকু তোমার পড়ার কোনো দরকারই নাই। এবার এই 2 বা 3 লাইনের মধ্যে তুমি উত্তরটুকু পেয়ে যাবে, এই 2 বা 3 লাইন। স্যার যে অ্যান্সারটা দিয়েছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, সেই অ্যান্সারটা কোথায় আছে, এই লাইনে আছে। কোথায় আছে, এই লাইনে আছে। তো এই লাইনটা আমরা পেয়ে গেছি, এই যে এটা আছে স্যার দিয়েছে, ব্যাস। তাহলে এর পরের 2 বা 3 লাইনে আমরা পুরো অ্যান্সারটা পেয়ে যাব। এই উপরে যা আছে এটা তোমার আর পড়ার দরকার নাই, একবারে প্রবলেম সলভড। বুঝতে পেরেছো? এবার আমরা একটু পরে অ্যান্সার করব, তখন আরো প্র্যাকটিক্যালি তুমি বুঝতে পারবা, চিন্তার কিছু নাই। তো সবসময় মনে রাখবা যে স্যার যে অ্যান্সারটা দিয়েছে নমুনা সেটা কোথায়, এই যে এক্সটার্নালি ভিভিড দিছে স্যার, তাহলে সেই ভিভিডটা কোথায় আছে, সেই ভিভিডটা আছে হচ্ছে আমাদের এই যে এখানে। তো এইটা যদি তুমি খুঁজে পাও দেন তোমার জন্য ফ্লোচার্ট কোনো ব্যাপারই না, 5-এ 5 পাবা। আরেকটা জিনিস আমি দেবো, এই যে জাঙ্ক ফুড মনে করো, ফুড ট্রেন্ডস, এখানে কি বলছে, সল্টেড স্ন্যাক ফুড। স্যার যে উত্তরটা দিছে ফার্স্টে, স্যার কি বলছে, স্যার বলছে যে সল্টেড স্ন্যাক ফুডস, তাহলে এইটা কোথায় আছে প্যাসেজের মধ্যে, আমরা একটু এটা খুঁজবো। সল্টেড স্ন্যাক ফুড কোথায় আছে, সল্টেড স্ন্যাক ফুড কোথায় আছে, এই যে সল্টেড স্ন্যাক ফুডস, এই যে এটা হচ্ছে স্যার দিয়ে দিছে, একসাথে দিছে সল্টেড স্ন্যাক ফুডস, ব্যাস। এইটা যদি তুমি খুঁজে পাও তাহলে এই উপরের টুকু কিছু করা লাগবে না, এরপরের 2 বা 3 লাইনে অ্যান্সারটা থাকবে, এরপরের 2 বা 3 লাইনে অ্যান্সারটা থাকবে। বই না পাইলে লং মার্চে ডাক দিব, ইমন তুই কি বই চাস? আচ্ছা যারা যারা বই পেতে চাও এখনই দ্রুত শেয়ার করে দাও, এখনই দ্রুত শেয়ার করে দাও। আজকে 2 জনকে বই দিব, যারা শেয়ার এবং মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই দিয়ে ফেলো। ভাইয়া পুরো আই লাভ ইউ,
আই লাভ ইউ অল। দেখো তো সর্টেড স্ন্যাক ফুড, তো ফার্স্টে অ্যান্সারটা নমুনা অ্যান্সারটা স্যার যেটা দিছে ওটা কোথায় আছে এটা খুঁজে পেলে প্রবলেম সলভ। ওকে, তাহলে এবার আমরা সামনের দিকে আগাই। তো প্রথমে কি বলছি আমরা? প্রথমে বলছি যে শোয়িং বা হাইলাইটিং এর পরে যে বিষয়টা দেখাইতে হবে শুধু ফ্লোচার্টে সেইটাই আমরা দেখাবো অ্যান্সারে। এরপরে কি বলছে যে স্যারের দেয়া প্রথম উত্তরটা প্যাসেজের কোথায় আছে সেটা খুঁজে পেলে উত্তর পানির মতো সহজ। এইবার আমরা এই 5 মিনিট পরে আমরা প্র্যাকটিস শুরু করব। এবার দেখো অ্যান্সার হিসেবে সব সময় অ্যান্সার হিসেবে তুমি কি দিবা? অ্যান্সার হিসেবে সব সময় শর্ট নোট বা শর্ট পয়েন্ট, একদম সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করতে হবে। অ্যান্সার হিসেবে অলওয়েজ তুমি কি পুরো একটা সেন্টেন্স অ্যান্সার করবা? না 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 না, মনে রাখবা ফ্লো চার্টে কিন্তু অ্যান্সার হিসেবে কখনোই সেন্টেন্স তুলে দেওয়া যাবে না। শর্ট নোটটা বা কিওয়ার্ডটা, মূল শব্দটা, একবার শর্ট পয়েন্টটা বা শর্ট নোটটা কখনোই সেন্টেন্স গঠন করা যাবে না। ওকে ওকে ভাইয়া 25-এর নতুন ব্যাচ শুরু হবে 15ই নভেম্বর থেকে। যে ব্যাচে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে কমপ্লিট। এটা 3 মাসের কোর্স। 3 মাসে তুমি ইংলিশে যদি রেগুলার ক্লাস করো, আমার নির্দেশনাগুলো মেনে চলো, তোমার এই প্লাস নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা টপিক বেসিক টু অ্যাডভান্স, প্যাসেজ সহ, গ্রামার, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস পুরা জাজরা করে ফেলা হবে। তো যারা যুক্ত হন এই 25-এর ভাই বোন যারা আছে আজই যুক্ত হতে পারো। সপ্তাহে 4 দিন ক্লাস, প্রত্যেকটা টপিক শেষে এক্সাম, শুক্রবারে ডাউট সলভিং ক্লাস, A to Z একদম বেস্ট প্রিপারেশন। এটা আমাদের সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, সবচেয়ে বেস্ট ব্যাচ আমাদের 25-এর এটা। এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক A+ পাবে ইনশাআল্লাহ। কোর্স প্ল্যান সহ বাকি ডিটেইলস তুমি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পেয়ে যাবে। এখন দেখো অ্যান্সার হিসেবে ফ্লো চার্টে অবশ্যই সবসময় শর্ট নোট বা শর্ট পয়েন্ট, একবারে যত সংক্ষিপ্ত অ্যান্সার করা যায় তত সংক্ষিপ্ত অ্যান্সার করতে হবে। এবং কখনো কোনো সেন্টেন্স, তুমি মনে করো একটা সেন্টেন্স গঠন করে ফেললা, না, কখনো কোনো সেন্টেন্স গঠন করা যাবে না। যেমন সাবজেক্ট নিলা তুমি, সেন্টেন্স কখন হয়? তুমি একটা সাবজেক্ট নিছো, তুমি অক্সিলারি ভার্ব নিয়ে ফেলছো বা মেইন ভার্ব নিছো, অবজেক্ট নিছো, তুমি একটা সেন্টেন্স গঠন করে ফেললা, ভুল। কখনোই সেন্টেন্স গঠন করা যাবে না, এটা মাথায় রেখো। কখনো তুমি প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তুলে দিলে হবে না অ্যান্সার। সবসময় শর্ট নোট বা শর্ট পয়েন্ট অ্যান্সার করতে হবে। এরপরে এখন বলো যে ভাইয়া ঠিক আছে আমি শর্ট নোট বা শর্ট পয়েন্ট দিব, এখন ওটা আমি কি দিয়ে স্টার্ট করব? ভার্বের সাথে আইএনজি দিয়ে স্টার্ট করব, নাকি 2+V1 দিয়ে স্টার্ট করব, নাকি বেস ফর্ম দিয়ে স্টার্ট করব, নাকি V2 দিয়ে স্টার্ট করব, নাকি V3 দিয়ে স্টার্ট করব, নাকি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে স্টার্ট করব? এইটার একটা উত্তর আছে। দেখো ধরো তুমি ফ্লোচার্ট অ্যান্সার করতে গিয়েছো, এখন ফ্লোচার্ট অ্যান্সার করতে গিয়ে তুমি কিভাবে অ্যান্সারটা করবা ভাইয়া, তাই না? যে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব, নাকি V1 দিয়ে শুরু করব, না V2 দিয়ে শুরু করব, নাকি ভাইয়া কি দিয়ে শুরু করব? তো মনে রাখবা স্যার যে স্যাম্পল কোয়েশ্চেনটা দেয়, স্যার একটা তোমাকে সবসময় স্যাম্পলস দিয়ে দিবে, খেয়াল করো। এখন স্যার যদি মনে করো এইখানে তো স্যার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়ে শুরু করছে, সবসময় যে অ্যাডভার্ব দিয়ে শুরু করবে তা না। যদি স্যার আইএনজি দিয়ে শুরু করে, মনে করো প্রথমটাতে স্যার আইএনজি দিছে, তাহলে বাকিগুলোও আমরা আইএনজি দিয়ে করার চেষ্টা করব। স্যার যদি প্রথমটা V2 দেয়, স্যার যেটা নমুনা দিয়ে দিবে, তাহলে বাকিগুলোও আমরা V2 দিয়ে করার চেষ্টা করব। স্যার যদি প্রথমটা বেস ফর্ম V1 দিয়ে করে, আমরাও সবগুলা V1 দিয়ে করার চেষ্টা করব। এইবার আমি তোমাদেরকে দেখাই, দেখো এইখানে যে কোয়েশ্চেনগুলো আমরা যদি সামনের দিকে আগাই, দেখো এই স্যার যেভাবে অ্যান্সারটা করে আমরা সবসময় স্যারেরটা ফলো করার চেষ্টা করব। আমরা কোনটা ফলো করব? স্যারেরটা ফলো করব। স্যার আইএনজি দিলে আমরা আইএনজি, স্যার V1 দিলে আমরাও V1, স্যার V2 দিলে আমরাও V2। আর সবচেয়ে বেশিরভাগ সময় প্রশ্ন আসে এই ভার্ব থাকেই না। তো ভার্ব যদি না থাকে কোনো প্যারাই নাই। শোনো আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই বলি, যদি স্যার ভার্ব দিয়ে শুরু করে তাইলে তোমাকেও আমি আল্লাহ সাজেশনটা আগেই দেখাই ফেলছি। সাজেশন আছে কিন্তু আজকের ক্লাসে কিন্তু চরম সাজেশন আছে, চরম। আজকের ক্লাসে চরম লেভেলের সাজেশন আছে, মাত্র 10টা দিব ফ্লোচার্ট, এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা। ঠিক আছে? 25-এর পেইড ব্যাচে কিভাবে অ্যাডমিট হব? 25-এর ব্যাচে অ্যাডমিট হওয়ার জন্য আমাদের কল সেন্টার নাম্বারে কল দিয়ে বা ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে হয়। আপু তুমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কল সেন্টার নাম্বারে কল দিয়ে অথবা তুমি আমাদের ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারবা আপু। ওকে দেখো এখন আমি যেটা বলতেছিলাম, তো অ্যান্সারটা তুমি বেশিরভাগ সময় অ্যান্সার শুরু হয় ভার্ব ছাড়া। তো ভার্ব ছাড়া হলে তোমার কোনো প্রবলেমই নাই। যদি স্যার ভার্ব দিয়ে শুরু করে, মনে করো ভার্বের সাথে আইএনজি, তো তুমিও বাকি 5টা ভার্বের সাথে আইএনজি দিয়ে করবা। যদি স্যার 2+V1 দিয়ে শুরু করে, তুমিও সবগুলো 2+V1 দিয়ে শুরু করবা। যদি স্যার V3 দেয়, তুমিও V3 দিবা। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্ব যদি না দেয় তাইলে কি? তাহলে কোনো নিয়ম নাই, তুমি তোমার মতো করে দিবা। যেমন এইখানে
যেমন এইখানে স্যার এটা কি করছে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, এখানে কোনো ভার্ব নাই, অ্যাডভার্ব দিয়ে শুরু করছে। তো এই ভার্বটা থাকলে তোমার মেইনটেইন করতে হয়, অ্যাডভার্ব নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ তোমার মেইনটেইন করা লাগে না। শুধু ভার্বের সাথে যদি আইএনজি দেয় তাহলে তুমিও আইএনজি দিবা, বি2 দেখলে তুমিও বি2 দিবা, কিন্তু এখানে তো ভার্ব নাই চট্টগ্রাম বোর্ড, তাহলে তোমারও কোনো প্যারা নাই। এরপর দেখো ঢাকা বোর্ড ফুড ট্রেন্ডস, সল্টেড স্ন্যাক ফুডস, এখানে সল্টেড স্ন্যাক ফুডস, এই সল্টেড স্ন্যাক, সল্টেড মানে লবণাক্ত যে আমাদের স্ন্যাক্স গুলা খাবারগুলো সেটা বোঝাইছে, এখানে কোনো ভার্ব বলে নাই, এটা অ্যাডজেক্টিভ সল্টেড স্ন্যাক ফুড, তো নাউনের মতো কাজ করতেছে জিনিসটা। তো এইখানে তোমার কোনো প্যারা নাই, ভার্বের সাথে আইএনজি নাই, টু প্লাস ভিও নাই, কিছু নাই, তো তোমার তো কোনো প্রবলেমই নাই। যদি ভার্ব, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024, তো যদি স্যার আমাদেরকে কি করে, যদি স্যার আমাদেরকে ভার্বের সাথে আইএনজি দেয় আমরা আইএনজি দেবো, টু প্লাস ভিওন দিলে আমরাও টু প্লাস ভিওন দিব। আর স্যার যদি ওইসব ভার্বে না যায় তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের অ্যান্সার আরো সহজ। এখন প্রশ্ন করো যে ভাইয়া এই ক্লাস শেয়ার আর মেনশন দেয় নাই কে কে, ক্লাস শেয়ার এবং মেনশন দেয় নাই কে কে, দ্রুত শেয়ার এবং মেনশন দিয়ে ফেলো, দ্রুত শেয়ার এবং মেনশন করে ফেলো, ঠিক আছে, দ্রুত শেয়ার এবং মেনশন করে ফেলো দ্রুত। ওকে দেখো, তো নোটটা বা পয়েন্টটা তুমি ভার্বের সাথে আইএনজি V3 টু প্লাস ভিওন অথবা অন্য কিছু দিয়েও শুরু হতে পারে, তবে স্যারের দেখানোটা ফলো করা বেস্ট। এখন স্যার যেভাবে দেয় ওইভাবে করবে, আর স্যার যদি ভার্ব না দেয় তাহলে তো নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, আর কোনো প্যারা নাই, তুমি তোমার মন মতো করবে। আর স্যার ভার্বের সাথে আইএনজি দিলে আমরাও বাকিগুলো মিলানোর চেষ্টা করব। এখন সবগুলা কি মিলবে, সবগুলা মিলে, যদি একটা দুইটা নাও মিলে ওটা কোনো অসুবিধা নেই, যেটা দেখাইতে বলছে শোয়িং বা হাইলাইটিং এর পরে ওই পয়েন্টটা ঠিক থাকলে হবে। সব যে আইএনজি দিয়ে মিলবে এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই, তবে মিলে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিলে। ওকে, এরপরে আর একটা আলটিমেট জিনিস ভাই, অবশ্যই বক্স আঁকতে হবে, নো বক্স নো মার্কস। তুমি যদি বলে বক্স না দাও, 9টার অ্যাডমিশনের ব্যাচের ক্লাস 9:15, 9:15-তে ওদেরটা শিডিউল করে দাও, অবশ্যই বক্স আঁকতে হবে, নো বক্স নো মার্কস। নো বক্স যদি কেউ ভুলে না আঁকো জিরো পাবা কিন্তু, আর ডাব্বা। আমাদের কলেজে, আমার কলেজের টেস্ট পরীক্ষায় আমি বক্স না এঁকে চলে আসছিলাম, মানে আমি ভাবতেছিলাম কি যে আমি যদি আগে ফ্লোচার্ট লিখি, মানে উত্তরগুলো আগে লিখি, বা যদি আমি আগে বক্সগুলো আঁকি, ধরো অনেকের ক্ষেত্রে এটা হয়, মনে করো আগে বক্সটা আঁকছে, অ্যান্ড বক্স আঁকার পরে দেখে যে উত্তরটা বক্সের মধ্যে ধরে না, উত্তরটা বক্সের বাইরে চলে যায়, এই কারণে অনেকেই করে কি বক্স পরে আঁকবে, এটা ভেবে আগে অ্যান্সার গুলা লেখে, 1 2 3 4 5 6 আগে অ্যান্সার গুলা লেখে। এবার অ্যান্সার গুলা যে লেখা শেষ হয়ে যায়, ধপ করে অ্যান্সার টু কোয়েশ্চেন নং 3, তারপর 3 দাগে চলে যায়, এই ফ্লো চার্টের বক্স আর রাখা হয় না। তো এই ভুল আমিও করেছিলাম, তখন আমার ম্যাডাম 0 দিছিল এই ফ্লো চার্ট, এই ফ্লো চার্টে আমার মার্কস কাটা যাওয়ার কারণে আমি সেকেন্ড হয়েছিলাম। আমার কলেজে হাফ ইয়ারলি পরীক্ষাতে আমি সেকেন্ড হয়েছিলাম, শুধুমাত্র আমি ফ্লো চার্টে বক্স দিছিলাম না বইলা। আই মেড এ ডাম মিস্টেক। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, আজকে আমাদের 2টা বই পুরস্কার থাকবে ফ্লো চার্টে ক্লাসে, 2টা। যারা এখনো শেয়ার করো নাই ভাইয়া পুরা আই লাভ ইউ অল, এখনই সবাই শেয়ার করে ফেলো, 2টা বই 2জন পুরস্কার পাবা আজকে, ফার্স্ট পেপারের 2টা বই আমার, ঠিক আছে। এইটাতে তুমি ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ, ওপেন এন্ডেড কোশ্চেন, সমস্ত টপিক বেস্ট ওয়েতে পেয়ে যাবে এই বইতে। যারা আমার 3টা বই অর্ডার করো নাই আজই অর্ডার করতে পারো, যাদের কাছে আমার 3টা বই নাই আজই অর্ডার করতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে প্রত্যেকটা টপিক বেস্ট ওয়েতে পেয়ে যাবা, একটা ফার্স্ট পেপারে, একটা গ্রামারে, একটা টপ 10, ঠিক আছে। আর যারা আজকে 2জন পুরস্কার পাবা তারা তো পাচ্ছই, সর্বোচ্চ শেয়ার আর মেনশন করলে। ওকে, এখন দেখো, হ্যাঁ অনেকে এইভাবে অ্যান্সার করে যে আগে উত্তর পরে বক্স, পরে আর ওই বক্স আঁকা না, তখন কিন্তু 0। এখন আসো আমরা প্র্যাকটিসে যাব। এখন ভাইয়া পুরা ক্লাসটা সর্বোচ্চ মেনশন চাচ্ছি। এখন একটা জিনিস আমি বলবো প্র্যাকটিসে যাওয়ার আগে, এই 10টা হচ্ছে তোমাদের টেক্সট বুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লোচার্ট এর সাজেশন। এই 10টা থেকে তোমরা যারা 25-এর আসো, 26-এর আসো, স্পেশালি 25-এর ফুল সিলেবাস, 25-এর যারা আসো এর মধ্যে থেকে হুবহু কমন পেয়ে যাবা। এই 10টার স্ক্রিনশট সবাই নাও এবং এটা খাতায় সবাই তুলে রাখবা। এই 10টা থেকে তুমি কলেজেও পাবা, তুমি বোর্ডেও পাবা। 25-এর যারা আসো এই 10টা সব থেকে গুরুত্বপূর্ণ। এই 10টা ফ্লোচার্ট যারা পারবা পড়বা, তার আর ফ্লোচার্টে কোনো প্রবলেম থাকবে না। এখন এই 10টা কিভাবে পড়বা? তুমি যে টিচারের কাছে পড়ো সেই টিচারকে বইলো পড়াইতে, সে পড়াই দিতে পারবে, অথবা তুমি আরো অনেক সিস্টেম আছে, চিন্তার কিছু নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এই 10টা তোমাকে পড়তে হবে। আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, হ্যাঁ
তাদেরকে আমি কি করি, আমি নিজে এই 10টা পড়াই দিই। কিভাবে পড়াই দিই, এগুলো বাংলা অনুবাদ সহ আমি পুরো রেডি করে দিই ওদেরকে। জাস্ট একটু খেয়াল করো তোমরা, এই 10টা প্রত্যেকটাই যে বাংলা অনুবাদ সহ আমি করে দিই। দেখো এই যে যেটা বোর্ডে আসছে, ড্রিম সেটটা, সেটা এই যে বাংলা অনুবাদ সহ আমি আমার স্টুডেন্টদেরকে করে দিই, একবারে বাংলা অনুবাদ সহ। বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস? তো প্রত্যেকটা ফ্লোচার্ট বাংলা অনুবাদ সহ এখানে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা। হ্যাঁ দেখো এই যে ড্রিম সেটটা যেটা তোমাদের পড়াবো, আমি এই 10টা একবারে রেডি করে দিছি। এই যে প্রত্যেকটার অ্যান্সার এবং এই যে তাদের বাংলা অনুবাদ, দেখো এই যে প্রত্যেকটার অ্যান্সার এবং এই যে তার বাংলা অনুবাদ, এই যে প্রত্যেকটার অ্যান্সার বাংলা অনুবাদ সহ। এই 10টা, যে 10টা তোমাদেরকে আমি দেখালাম, এই 10টা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ইম্পর্টেন্ট গুলো প্রত্যেকটা আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিই আমার পেইড ব্যাচে যারা ভর্তি হও নাই, এই 10টা একবার দেখো, এই 10টা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই 10টা আমি রেডি করে একবারে বাংলা অনুবাদ সহ এই পিডিএফটা পেয়ে যাবা সবাই। এটা সাদা কালোতে আছে পেইড ব্যাচে, তো তোমাদের পিডিএফ তো সাদা কালোতে দেওয়া হয় যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয় ফোনে। তো এইগুলো সব বাংলা অনুবাদ সহ রেডি করে দেয়া প্রত্যেকটা। এর মধ্যে থেকে 24-এর বোর্ডে হুবহু কমন আসছে, যেটা ড্রিমসেরটা, ইকো ট্যুরিজমেরটা। এগুলো আসলে তোমরা মানে না পড়লে বুঝবা না যে কতটুকু আসলে সাজেশন কমন পড়া সম্ভব। এই যে প্রত্যেকটা ফ্লোচার্ট আমি রেডি করে দিছি বাংলা অনুবাদ সহ, যাতে তোমাদের পড়তে কষ্ট না হয় পেইড ব্যাচ স্টুডেন্টদের। প্রত্যেকটা ফ্লোচার্ট এই যে রেডি করা বাংলা অনুবাদ সহ, বুঝতে পারছো? এবং এর মধ্যে হুবহু কনফার্ম, এই দেখো ইকো ট্যুরিজম, এটা হুবহু আসছে এবছর প্যাসেজে সাজেশন থেকে হুবহু। তো এরকম বাংলা অনুবাদ সহ আমি তোমাকে দিয়ে দিব এই 10টা। তোমার কাজ কি, জাস্ট একটু পড়ে ফেলা। এই 10টা আমি তোমাকে, আমি নিজে ফ্লোচার্ট রেডিও করে দিছি, বাংলা অনুবাদও দিয়ে দিছি। তোমার কাজ কি তুমি বলো? তোমার কাজ শুধু একবার পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাওয়া এই পিডিএফটা, আর কিছু না। প্রত্যেকটা একবারে বাংলা অ্যান্সার সহ বা বাংলা অনুবাদ সহ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? প্রত্যেকটা এই যে তার বাংলা অনুবাদ A to Z। তো এইরকম আমি রেডি করে দেই, তোমরা জাস্ট পেইড ব্যাচে সবকিছু এরকম সামারি সেম ভাবে আমি রেডি করে দিব, বাংলা অনুবাদ সহ। তুমি জাস্ট পরীক্ষার আগে দেখে যাবা ফ্লো চার্ট। তারপরে প্রত্যেকটা টপিক এইভাবে গুছায়া পড়ানো হয়। আমি থাকতে তোমাদের কোনো কষ্ট করতে হবে না। আমি যতদিন আছি প্রত্যেকটা টপিকে আমি এরকম গুছায় দেই, বাংলা অনুবাদ সহ দিয়ে দেই, যাতে আমার স্টুডেন্টদের কষ্ট না হয়। তো এই 10টা যাই হোক, তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হও বা পেইড ব্যাচে ভর্তি না হও, তুমি যেখানেই পড়ো এই 10টা তুমি কমপ্লিট করবা, এটা হচ্ছে কথা। এই 10টা যদি কমপ্লিট করো, এর মধ্যে থেকে তুমি 100% কমন পেয়ে যাবা। বাংলা অনুবাদ সহ এগুলো তুমি পড়ে ফেলবা, ঠিক আছে, সুন্দর করে। আর যদি আমার পেইড ব্যাচে ভর্তি হও, দেন আমি তোমাদেরকে পড়াই দিব। আমাদের 25-এর নতুন পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 15 নভেম্বর থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পেয়ে যাবা একদম। এটা আমাদের 25-এর বেস্ট ব্যাচ, সর্বোচ্চ সংখ্যক A+ নিশ্চিত করবো আমরা এই ব্যাচ থেকে ইনশাল্লাহ। তো যারা 25-এর স্টুডেন্ট আছো, যারা এখনো ভর্তি হও নাই, আজই ভর্তি হতে পারো। 1250 টাকা কোর্স ফি অনলি। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি, সোম, বুধ, শুক্র, এবং শুক্রবারে পরীক্ষা থাকে, পাশাপাশি ডাউট সলভিং ক্লাস। যারা ভর্তি হও নাই, 1250 টাকা কোর্স ফি, আজই চাইলে ভর্তি হতে পারো। তো এই 10টা তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ওকে। আর আমার পেইড ব্যাচে ভর্তি হলে আমি বাংলা অনুবাদ সহ রেডি করে পড়াই দেবো, সামারি একইভাবে পড়াবো প্রত্যেকটা, প্রথমে নিয়ম তারপর সাজেশন আছে। এরপরে দেখো এটা হচ্ছে 25-এর ব্যাচের ব্যানার। তোমরা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং একবারে সব পেয়ে যাচ্ছ। কোর্স ফি 1250 টাকা। এই নাম্বারে কল করে ভর্তি হতে পারো বা ওয়েবসাইটের নাম্বারে গিয়েও ভর্তি হতে পারো আমার ভাইয়াপুরা। ওকে, এখন আসো আমরা একটু প্র্যাকটিসে যাই। ক্লাসটা যারা শেয়ার করে নাই তারা সব দুষ্টু। ক্লাসটা যারা শেয়ার করে নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করে নাই, শেয়ার ইট নাও। এখন আমরা প্র্যাকটিস করব চট্টগ্রাম বোর্ড 2024। আজকে 2টা ফার্স্ট পেপার বই গিফট থাকবে, 2টো। কে কে পাবা আমি পুরস্কার ঘোষণা দিব, বাট তার আগে, ফার্স্ট পেপার বই দেওয়ার আগে আবারও বলতেছি, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দাও না, আমাদের মডারেটররা, পেজের মডারেটররা কিন্তু ফলো করতেছে কে কে শেয়ার দিচ্ছে, কে কে কমেন্ট করতেছে, কে কে মেনশন দিচ্ছে। তো সর্বোচ্চ শেয়ার আর মেনশন যারা দিবা তারা 2 জন পাবা এই পুরস্কার। যারা শেয়ার করে না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আলহামদুলিল্লাহ 24 ব্যাচ থেকে 25 ব্যাচে। ওকে, এরপরে ভাইয়া 50 টাকা দিলে শেয়ার করবো, ঠিক আছে? 50 টাকা দিলে শেয়ার করবো, কিভাবে দিব টাকা বলো? ওকে ভাইয়া, কষ্ট না নিতে চাইলে একটা বই দেন ভাই। আহারে, কষ্ট না দিতে চাইলে, আচ্ছা ঠিক আছে বই দিব। দেখো এখন এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024। তাহলে এখানে কি চাইছে স্যাররা, কি চাইছে খেয়াল করে, এবার আমরা পড়াশোনায় যাই। বলছে যে মেক এ ফ্লোচার্ট শোয়িং। এই শোয়িং এর পর যে টপিক বলবো ওই টপিক আমাদের দেখাইতে হবে। শোয়িং এর পর কি দেখাইতে বলছে? বলছে ডিফারেন্ট, বিভিন্ন
ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা। ক্লাসটা যারা শেয়ার করে নেয় ভাইয়া পুরা, মাই লাভলি ডিয়ারেস্ট ব্রাদার অ্যান্ড সিস্টার, প্লিজ ডু শেয়ার ইট। ওকে, তো ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা বলতে কি বৈশিষ্ট্য, ব্যাখ্যা না, ঠিক ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য বোঝায়। এই অর্থটা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে এটা বাংলা আমি একটু আগে তোমাদেরকে লেখাইছি। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, এটা ফ্লোচার্টে অনেক জায়গায় এই শব্দটা তোমরা পাবা, ফ্লোচার্টে অনেক জায়গায় এই শব্দটা পাবা। ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে স্বপ্নের বৈশিষ্ট্য। বা স্যার কি বলছে, এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড। স্যারের অ্যান্সারটা কি এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, কোনো ভার্ব টার্ব নাই, কোনো ভার্ব টার্ব নেই, অ্যাডভার্ব দ্বারা শুরু হয়েছে, তার মানে কি এটা সহজ কোশ্চেন। তাহলে প্রথম কাজ কি আমাদের? প্রথম কাজ প্যাসেজে গিয়ে আমাদেরকে এই প্রথম লাইনটা খুঁজে বের করা, এক্সট্রাঅর্ডিনারি ভিভিড এই লাইনটা খুঁজে বের করা যে এটা কোথায় আছে। তো প্যাসেজে ওই জিনিসটা কোথায় আছে আমরা একটু দেখি। প্যাসেজে ওই জিনিসটা আছে এই যে এইখানে, এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড। তাহলে স্বপ্নের বিভিন্ন বৈশিষ্ট্য বলো, এই প্রশ্ন চাইছে স্যার, প্রশ্ন করার পরে স্যার উত্তর দিছে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড। তাহলে এইবার পরেরটা আমরা কি দিব, এবার আমাদের অ্যান্সার টু ভেরি ভেগ, স্বপ্ন খুবই অস্পষ্ট। দেখো এক্সট্রাঅর্ডিনারি ভিভিড মানে স্বপ্ন, ড্রিমস ক্যান বি, স্বপ্ন হতে পারে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, অসাধারণভাবে প্রাণবন্ত। এটা কে বলছে? এটা স্যার বলছে যে স্বপ্ন হইতে পারে অসাধারণভাবে প্রাণবন্ত। ওকে, ভালো কথা, এই কথা স্যার বলছে। তাহলে স্যার যদি এটা বলে থাকে যে এক্সট্রাঅর্ডিনারি ভিভিড, তাহলে তারপরেরটা আমরা দিব ভেরি ভেগ, স্বপ্ন হতে পারে খুবই অস্পষ্ট। এরপরে কি থার্ড অ্যান্সার কি হতে পারে আমাদের? ফিল্ড উইথ জয়ফুল ইমোশন, স্বপ্নের মধ্যে থাকতে পারে আনন্দদায়ক অনুভূতি। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্নে পরিপূর্ণ থাকতে পারে আনন্দদায়ক অনুভূতি, জয়ফুল ইমোশনস, ঠিক আছে? ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এটা আমাদের 2 নাম্বার অ্যান্সার। দেখো মানে স্যার একটা দিচ্ছে, তারপরে আমরা দুইটা করলাম, একটা হচ্ছে ভেরি ভেগ, তারপরে ফিল্ড উইথ, যা আমাদের টোটাল 5টা করতে হবে, স্যার একটা সহ 6টা। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, স্বপ্নের ক্যারেক্টারিস্টিক, স্বপ্নের মধ্যে আনন্দদায়ক অনুভূতি, জয়ফুল ইমোশনস থাকতে পারে। এরপরে ফ্রাইটেনিং ইমেজেস, এটা আমাদের 3 নাম্বার অ্যান্সার। তুমি যদি একবার স্যারের অ্যান্সারটা প্যাসেজে কোথায় আছে ওইটা খুঁজে বের করতে পারো, তার পরবর্তী 2 থেকে 3 লাইনের মধ্যে সমস্ত উত্তর পেয়ে যাবা। স্যার লিখেছে কি? স্যার লিখেছে এক্সট্রাঅর্ডিনারিলি ভিভিড, এই যে এটা। তাহলে প্যাসেজের মধ্যে এটা কোথায় আছে এটা আমরা খুঁজে বের করব। এটা যদি তুমি খুঁজে পাও তাহলে বাকি উত্তর তারপরে ঠিক 2 বা 3 লাইনের মধ্যে মিলে যাবে। তো এবার কি পেলাম আমরা? ফ্রাইটেনিং ইমেজেস, স্বপ্নের মধ্যে, স্বপ্নের বৈশিষ্ট্য কি? এর মধ্যে ভীতিকারক ছবিও থাকতে পারে, মানে আমরা অনেক সময় স্বপ্ন দেখে ভয় পাই, তো এই ভয়ানক জিনিসও থাকতে পারে। তো এটা আমাদের 3 নাম্বার অ্যান্সার। এরপরে কি? ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্ন হতে পারে নির্দিষ্ট এবং বোধগম্য। ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আচ্ছা এটা আমরা এক কালারে করি। হ্যাঁ দেখো, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, স্বপ্ন হতে পারে নির্দিষ্ট এবং বোধগম্য, এটা আমাদের 4 নাম্বার অ্যান্সার। আর এরপরে 5 নাম্বারটা, আবার স্বপ্ন হতে পারে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, এছাড়াও স্বপ্ন হতে পারে কি? স্বপ্ন হতে পারে আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, অপরিষ্কার এবং খুবই বিভ্রান্তিকর। কনফিউজিং মানে দ্বিধাদ্বন্দ্ব করে দেয় তোমাকে কিছু স্বপ্ন, যে এই স্বপ্ন আমি কেন দেখলাম, ঘুমের মধ্যে যে স্বপ্ন সেটা নিয়ে এই প্যাসেজটা। এটা চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। এখন দেখো স্যার দিছিল একটা এক্সটার্নালি ভিভিড, তাহলে এরপরে আমাদের অ্যান্সার ভেরি ভেগ 2, 3 নাম্বার ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, 4 নাম্বার ফ্রাইটেনিং ইমেজেস, 5 নাম্বার ইউজড অ্যান্ড ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, আর 6 নাম্বার আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং। ব্যাস 1 থেকে 6, সারেরটা বাদে আমাদের 5টা, সারেরটা সহ 6টা। এবার তোমার কি করতে হবে? এবার এই অ্যান্সারগুলো তোমাকে এসে লিখতে হবে এই বক্সগুলোতে, 2 নাম্বারটা 3 নাম্বারটা। এখন আমার তো জায়গা কম, এই কারণে আমি এইভাবে দিয়েছি। জায়গা কম বলতে ওই কম না, মানে এখানে সাজানোর জন্য, কিন্তু তোমরা উপর থেকে নিচের দিকে দিবে অথবা বাম থেকে ডান, যেভাবে চাও অ্যান্সার করতে পারো। উপর কোনো কলেজে বলে যে উপর থেকে নিচ দিকে অ্যান্সার করতে হবে, তারা উপর থেকে নিচে দিবা। কোনো কলেজে বলে যে না বাম থেকে ডান দিকে অ্যান্সার করতে হবে, বাম থেকে ডান দিকে করবা, কোনো সমস্যা নেই। ওকে, তো কি শিখলাম আমরা? প্রথম অ্যান্সারটা স্যার যেটা দিছে সেটা খুঁজে বের করবা, সেটা খুঁজে পেলে বাকিগুলো অ্যান্সার করা তোমার কাছে কোনো ব্যাপারই না। আসো আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা করে ফেলি। এবার কি করতে হবে তোমাকে? এই অ্যান্সারগুলো জাস্ট বক্সে লিখতে হবে। ভেরি ভেগ 2 নাম্বার, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস 3 নাম্বার, ফ্রাইটেনিং ইমেজেস 4 নাম্বার, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল 5 নাম্বার, আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং 6 নাম্বার। 5-এ 5 তুমি এটা লিখে দাও, 5-এ 5, 5 আউট অফ 5। যারা 26 ব্যাচের আছো 10-এ 10, 10 আউট অফ 10, বুঝতে পারছো?
সো এরকম ভাবে প্রত্যেকটা টপিক তোমাদের পড়ানো হয় আমাদের পেইড ব্যাচেও, প্রত্যেকটা টপিক প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ভেঙে ভেঙে। তোমরা যারা আমার স্টুডেন্ট আছো, যারা ভয় পাচ্ছ ইংলিশ নিয়ে, আমার 25 ব্যাচের ভাই বোনেরা, ইংলিশ নিয়ে ভয়ের কিছু না। ইংলিশ সবচেয়ে সহজ সাবজেক্ট ভাইয়াপুরা। তোমাদেরকে কঠিন করে হয়তো বোঝানো হয়েছে বা তোমার কাছে কঠিন করে প্রেজেন্ট করা হয়েছে, তাই তোমার কাছে ইংলিশ কঠিন লাগে। বাট ইংলিশ অ্যাকচুয়ালি খুবই খুবই সহজ সাবজেক্ট, ফার্স্ট পেপারও সেকেন্ড পেপারও। তুমি আমার ক্লাসগুলো জাস্ট রেগুলার করো এবং আমার নির্দেশনাগুলো মেনে চলো, তুমি ডেফিনেটলি ইংরেজিতে A+ পাবা, 100% পাবা। শুধু রেগুলার ক্লাস করো এবং আমি কিভাবে পড়াই, যে নির্দেশনাগুলো দিয়ে মেনে চলো। আজকের ক্লাসে যারা নোট করো নাই পাপি সবগুলা, যারা নোট করছো দে আর মাই মোস্ট ফেভারিট স্টুডেন্ট। যারা নোট করো না এখনই করে ফেলো। ওকে, এরপরে আসো আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা একটু দেখি। আর আমাদের নতুন পেইড ব্যাচ শুরু হবে যেটা 25-এর 15 নভেম্বর থেকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে পাবা। এটা আছে জাঙ্ক ফুড নিয়ে, তোমাদের লাইফস্টাইল নামে একটা ইউনিট আছে, সেই লাইফস্টাইল ইউনিটের থেকে এই প্যাসেজটা নিয়েছে। এখন প্রশ্ন আমরা পড়বো সবার আগে। কি বলছে এখানে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দেখায়া, কি দেখায়া, দ্য নেমস অফ জাঙ্ক ফুড। একেবারে সহজ। এবারের ফ্লো চার্ট গুলো না বোর্ডের সবচেয়ে সহজ। আমি 8টা বোর্ডের কোয়েশ্চেনই দেখছি, এবারের 8টা বোর্ডে যত সহজ ফ্লো চার্ট দিছে, এত সহজ ফ্লো চার্ট আগে কোনোদিন দেয় নাই। একেবারে সহজ সহজ ফ্লো চার্ট। আর নাকি আমার কাছে সহজ লাগে বা আমার স্টুডেন্টদের কাছে শুধু সহজ লাগে আল্লাহই জানে, কিন্তু অ্যাকচুয়ালি সহজ, আসলেই সহজ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি। তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই আমার ভাইয়াপুরা, এখনই শেয়ার করে ফেলো। আজকে 2টা ফার্স্ট পেপার বই গিফট থাকবে। আর আমার 26-এর ছোট ভাই বোনেরা যারা আছো, তোমাদের 26-এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে। 26-এর পেইড ব্যাচে ক্লাস রানিং, 20টা মতো ক্লাস হয়েছে, ওইগুলো রেকর্ডেড আছে। 26-এর ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র 26 ব্যাচের ক্লাস হয়। কোর্স ফি তুমি কল দিলে তোমাকে ডিসকাউন্ট দেওয়া হইতে পারে 1050 টাকা, 1050 টাকা 26-এর, কারণ ওদের 20টা ক্লাস হয়ে গেছে। আর 25-এর ভাই বোন যারা আছো, তোমাদের 15 নভেম্বর থেকে শুরু, একবারে বেস্ট ব্যাচ আমাদের 25-এর। যারা ভর্তি হয় না আজই ভর্তি হয়ে যাও। সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। প্রত্যেক টপিকের শেষে এক্সাম, ডাউট সলভিং ক্লাস, সমস্ত ক্লাস আমি নিব, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। আল্লাহর দুনিয়া ইংলিশে যা লাগে সব তোমার শেখানো হবে ইংলিশে প্লাস পাওয়ার জন্য। তুমি শুধু রেগুলার ক্লাস করবা। কোর্স ফি 1250 টাকা অনলি। এখন দেখো আমাদেরকে বলছে শোয়িং দ্য নেমস অফ জাঙ্ক ফুড, যে এই প্যাসেজ থেকে তুমি পাবেল বা তুমি আমার স্টুডেন্ট, তুমি আমাকে কি দেখাবা, দেখাবা দ্য নেমস অফ জাঙ্ক ফুড। জাঙ্ক ফুডের নাম, অর্থাৎ কি কি জাঙ্ক ফুড আছে সেই এই প্যাসেজের মধ্যে, সেই জাঙ্ক ফুডের নামগুলো দেখাইতে হবে। ওকে, এইবার স্যার ভদ্রলোক কি দেখাইছে, স্যার বলছে সল্টেড স্ন্যাক ফুডস। একটা নাম স্যার বলছে, এটা কি একটা নাম, নাউন, এটা একটা নাম, সল্টেড স্ন্যাক ফুডস। এটা স্যার আমাদেরকে বলে দিছে। ওকে, ভালো কথা। এবার আমরা কি করব, এবার আমরা কি করব বলো তো। স্যারেরটা আমরা পাইছি, কে কে ক্লাসে মন দিছিল এখন আমি ধরে ফেলবো, বলো এবার আমাকে কি করতে হবে। সল্টেড স্ন্যাক ফুড স্যারের অ্যান্সারটা পাইছি, এবার আমি কি করবো। পরীক্ষার সময় সব কঠিন লাগে, কেন কঠিন লাগবে? পরীক্ষা কি আমি নেই না? একটা টপিক পড়ানোর পর কি আমি পরীক্ষা নেই না? আমি একবার ঝাঁঝালো বানাই ফেলি না? তারপরে কেন কঠিন লাগবে তোমার কাছে, বোকা? 25-এর নতুন ব্যাচে যারা ভর্তি হয় না আজকেই ভর্তি হয়ে যাও, আর মাত্র 2 দিন আছে, 15 তারিখে থেকে ক্লাস শুরু। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো আমি তাদেরকে চাচ্ছি, যারা আরেকটা সুযোগ চাচ্ছ যে ভাইয়া বেসিক থেকে আমাকে যদি আরেকবার কেউ পড়াইতো, সেইভাবে যদি কেউ চাও, এটা সেই কোর্স। একবারে বেসিক থেকে তোমাকে শেখানো হবে, বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক। তো যারা আমার ছোট ভাই বোন আছো 25-এর 26-এর, এটা 26-এর আলাদা ব্যাচ, 25-এর আলাদা ব্যাচ। 25-এর একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক, বোর্ড কোয়েশ্চেন, এক্সামস, ডাউট সলভিং ক্লাস, সমস্ত ক্লাস সাজানো, লেকচার শিট, ক্লাস, হোমওয়ার্ক, তুমি কি না কি চাও যে সেটা নাই বলো। ওকে ভাইয়া, 3 মাসে আপনার ক্লাস করছি আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে। ওকে মাশাআল্লাহ, নুসরা জান শুক্রিয়া, শুক্রিয়া ভাইয়া। ওকে, এখন দেখো কি করতে হবে। এখন প্যাসেজে এটা, এই তো সঠিক উত্তর দিচ্ছে ইমরান আহমেদ। এটা কি করতে হবে, এইটা আমাদেরকে এখন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে যে সল্টেড স্ন্যাক ফুডস প্যাসেজে কোথায় আছে। তাহলে চলো প্যাসেজে কোথায় আছে আমরা এখন খুঁজে বের করব। তো প্যাসেজের মধ্যে সল্টেড স্ন্যাক্স ফুড আছে কোথায়? প্যাসেজের মধ্যে সল্টেড স্ন্যাক ফুড আছে এই যে, সল্টেড স্ন্যাক ফুড এই যে আছে। তাহলে এর পরবর্তী 2 লাইন বা 1 লাইনের মধ্যে আমরা সমস্ত অ্যান্সার পেয়ে যাব। বাস, এইটা হচ্ছে আমরা পাইলাম স্যার যেটা দিছে, স্যারের অপশনটা। তাহলে এর উপরে যা আছে এইগুলা তোমার পড়ার কোনো দরকারই নাই, এই উপরে যা আছে এইগুলা তোমার পড়ার কোনো দরকারই নাই, ওগুলা বাদ। তাহলে সল্টেড স্ন্যাক ফুডস প্রথম স্যার যে অপশনটা দিছে সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এর পরের গুলো আমরা দেখবো আর কি কি নাম আছে। এইবার 2 নাম্বার অ্যান্সার, এটা
আনবিলিভেবল, এটা ঢাকা বোর্ড 24-এর কোশ্চেন। কেমনে দেখো এবার সল্টেড স্ন্যাক ফুড এখন কি বলছে, কমার্শিয়াল প্রোডাক্টস, কিছু কিছু কমার্শিয়াল প্রোডাক্ট আছে বাণিজ্যিক পণ্য ইনক্লুডিং, যার মধ্যে আছে সল্টেড স্ন্যাক ফুডস, মানে এটা এক ধরনের জাঙ্ক ফুড, এটা সার দিছে। তাহলে এর পরেরটাকে চুইং গাম, কে কে দেখো জাঙ্ক ফুড কে কে, চুইং গাম, তাহলে এটা আমাদের 2 নাম্বার অ্যান্সার। কোনটা? চুইং গাম, এটা আমরা দিলাম যে এটা অ্যান্সার 2। তাহলে এবার 3 নাম্বার কে, 3 নাম্বার ক্যান্ডি, শুধু এই পয়েন্টটা লিখে দেবা ক্যান্ডি, এটা আমাদের 3 নাম্বার অ্যান্সার। 4 নাম্বার কে, সুগারি ডিজার্ট, অর্থাৎ চিনিযুক্ত যে ডেজার্ট আইটেম গুলো আছে, সুগারি ডিজার্ট চিনিযুক্ত অর্থাৎ মিষ্টি ডেজার্ট, মিষ্টি আইটেমস গুলা। এরপরে কি বলতেছে, ফ্রাইড ফাস্ট ফুড, ফ্রাইড ফাস্ট ফুড অর্থাৎ ভাজা যে ফাস্ট ফুড গুলো, এটা আমাদের কয়টা হলো অ্যান্সার, 1 2 3 4, আর একটা লাগবে এন্ড, এবং সুইটেন্ড কার্বনেটেড বেভারেজেস, দেখো মিষ্টি কার্বনেটেড বেভারেজ, এটা আমাদের কয় নাম্বার অ্যান্সার, এটা আমাদের 5 নাম্বার অ্যান্সার। অর্থাৎ সারেরটা সহ আমাদের হইলো কয়টা, 6টা। তাহলে দেখো টোটাল অ্যান্সার গুলো আমাদের মিলে গেল। তাহলে সুইটেন্ড কার্বনেটেড বেভারেজেস, দেখো 6টা আমাদের অ্যান্সার ডান। বুঝতে পেরেছো? তাহলে এখন খেয়াল করো লাইনটাতে এই বলতেছে যে এইগুলা সল্টেড স্ন্যাক্স ফুড, চুইং গাম, ক্যান্ডি, সুগার ডেজার্ট, ফ্রাইড ফাস্ট ফুড এন্ড সুইট এন্ড কার্বোনেটেড বেভারেজেস দ্যাট হ্যাভ লিটল অর নো নিউট্রিশন ভ্যালু, যেটার মধ্যে খুব কম বা নিউট্রিশন ভ্যালু নাই বললেই চলে, কিন্তু আর হাই ইন ক্যালোরিজ, কিন্তু যেগুলোতে উচ্চমাত্রার ক্যালোরিজ আছে, সল্ট এন্ড ফ্যাটস মে বি কনসিডার্ড জাঙ্ক ফুড, এগুলোকে বিবেচনা করা হয় জাঙ্ক ফুড হিসেবে। ব্যাস, তার মানে একদম উত্তর খাপে খাপ, এইগুলাই হচ্ছে জাঙ্ক ফুড। তো এদের মধ্যে সার দিছিল সল্টেড স্ন্যাক ফুডস, বাকি 5টা আমরা দিলাম কে কে, চুইং গাম, ক্যান্ডি, দেখো সারেরটা 1 নাম্বার, চুইং গাম দিবা 2-এ, ক্যান্ডি দিবা 3-এ, 4 নাম্বার দিবা সুগারি ডেজার্ট, 5 নম্বরে ফ্রাইড ফাস্ট ফুড, 6 নম্বরে সুইট এন্ড কার্বনেটেড বেভারেজ। ব্যাস 1 থেকে 6। এখন তোমার কাজ কি, জাস্ট এই ছকগুলা পূরণ করে ফেলা, এই ছকগুলা এখন তুমি পূরণ করে ফেলবা। 2 নম্বরে, 3 নম্বরে ক্যান্ডি, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, শেষ। প্যাসেজ থেকে এই যে তোমাকে আমি যা দেখাইছি, এখন তোমার কাজকে জাস্ট এইগুলা সিরিয়াল অনুযায়ী সাজানো, ব্যাস। তাহলে ফ্লোচার্ট কোথায় কঠিন হইলো ভাইয়া আমাকে একটু বলো। যে আরিফুল সঠিক উত্তর, এক্স্যাক্টলি, ইমরান সঠিক উত্তর, মাহিদুল সঠিক উত্তর, গুড, সানজিদা, ইমন, সবাই, ভাইয়া পুরো টেক লটস অফ লাভ, রাকিবা, সিদ্দিকা, ওকে। সো এখন দেখো এই 2টা ফ্লোচার্ট আমরা প্র্যাকটিস করলাম, কিন্তু 2টা ফ্লোচার্ট প্র্যাকটিস তো এনাফ না, আরো ফ্লোচার্ট প্র্যাকটিস করতে হবে। যে রাজশাহী বোর্ড আছে, তারপরে রাজশাহী বোর্ডের পরে যশোর বোর্ড আছে, আরো অনেক বোর্ড আছে, এগুলো সব আমাদের প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যারা আরো ফ্লোচার্ট প্র্যাকটিস চাও, সামারি সহ বেস্ট সবকিছু চাও, তোমাদেরকে বলি আমাদের পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 15 নভেম্বর থেকে। দেখো যারা আজকের ক্লাসে নোট করেছো, নোট শেয়ার করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। আর 25-এর কম্বো ব্যাচ নিয়ে আমি একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো 25-এর যারা আছো, 25-এর ছোট ভাই বোনেরা, 25-এর ভাইয়াপুরা যারা আছো, দেখো তোমাদের 25-এর ব্যাচ শুরু হতে যাচ্ছে কবে থেকে বলো, 15ই নভেম্বর থেকে, 15ই নভেম্বর। ওকে, দেখো ফ্লো চার্ট আরো প্র্যাকটিস দরকার। এখন একটা লাইভ ক্লাসে আর কত প্র্যাকটিস করানো যায় বলো? ক্লাসটা যারা শেয়ার করো না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ক্লাসটা যারা শেয়ার করো না এখনই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। তো এই এইচএসসি 2025 ইংলিশে প্লাস ঠেকায় কে, যদি তোমাকে সেইভাবে ইংলিশ পড়ানো হয়, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, দেখো প্রত্যেকটা টপিক একদম বেস্ট হইতে তুমি পাবা। এমসিকিউ, প্রত্যেকটা প্যাসেজ পড়ানো হবে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম সহ। ওপেন এন্ডেড কোয়েশ্চেন 15 মার্কস আর 26 বেজে 10 মার্কস, তো 15 মার্কস। এটা একটা সিস্টেম আছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যান্সার করার, তোমার আমি জাস্ট সেই সিস্টেমটা একবার দেখাই দিব, তুমি 15তে 15 পাবা। এইটার অ্যান্সার কিন্তু তোমাকে বানাই লিখতে হবে না, প্যাসেজের মধ্যেই থাকে, তোমাকে জাস্ট একটু সাজায় লিখতে হবে। মার্কস কত? 15। তো একটা সিস্টেম আছে দেখাই দিব, জাস্ট 5 আউট অফ 5 প্রত্যেকটায়, মানে 3টা কোয়েশ্চেনে, মানে এক একটা কোয়েশ্চেনে 3 মার্ক, 5টায় 15 মার্কস। বেস্ট হইতে ভাই আমার স্টুডেন্টরা এত কেনই প্লাস পায়, কারণ আমি এই এমসিকিউ ওপেন এন্ডেড কোয়েশ্চেন অ্যান্সার করার নিয়মও শেখাই আমার পেইড ব্যাচে, একবারে ধরে ধরে প্রত্যেকটা টপিক। এরপরে ফ্লো চার্ট নিয়ম, এই যে আজকে তো দেখলাই ফ্লো চার্ট, কিন্তু আরো প্র্যাকটিস লাগবে তোমাদের। আমরা তো লাইভ ক্লাস বলে মাত্র 2টা প্র্যাকটিস করতে পারছি, বাট আমাদের পেইড ব্যাচে আরো অসংখ্য প্র্যাকটিস হয়, সমস্ত বোর্ড কোয়েশ্চেনটা আমরা প্র্যাকটিস করে ফেলি। এরপরে সামারি, প্রথমে নিয়ম শেখাবো, তারপর বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, তারপর টপ 10 সাজেশন, এবং ওই 10টা সাজেশন আমি বাংলা অনুবাদ সহ লিখে দেবো। ওই 10টা সামারি, যে 10টা মোস্ট ইম্পর্টেন্ট, আমি বাংলা অনুবাদ সহ রেডি করে দিই। সামারি ক্লাস নিলে তখন বুঝবা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, এটা কোনভাবে পড়াই বলবো না, উইদাউট ক্লোজ রিঅ্যারেঞ্জ,
দেখো উইথ ক্লু যদি একটু সিক্রেট থাকবে। এবার রিয়ারেঞ্জে আসা যাক। রিয়ারেঞ্জ কি করতে হবে? দুই প্রকার রিয়ারেঞ্জ আছে, বায়োগ্রাফিক্যাল রিয়ারেঞ্জ এবং এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিয়ারেঞ্জ। একটা ব্যক্তি জীবনী কেন্দ্রিক, একটা শিক্ষণীয় গল্পমূলক। দুই ধরনের রিয়ারেঞ্জে তোমাকে পড়ানো হবে একদম বেস্ট ওয়েতে, এবং বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সহ আর 10টা সাজেশন দেওয়া হবে, যার মধ্যে থেকে তুমি কমন পেয়ে যাবা কলেজেও বোর্ডেও ইনশাল্লাহ। গ্রাফ চার্ট, 5টা গ্রাফ চার্টের সাজেশন দিব, 5টা পাই চার্টের সাজেশন দিব। তবে আগের নিয়ম, গ্রাফ চার্টের পাই চার্টের নিয়ম তোমাকে আমি এমন ভাবে শেখাবো 15 মধ্যে তুমি 13-14 পাবা ইনশাল্লাহ। বেস্ট ক্লাস বাংলাদেশের মধ্যে ফ্লো চার্টে, গ্রাফ চার্টে, পাই চার্টে বেস্ট ক্লাস পাবা তুমি নিঃসন্দেহে। তোমাকে আমি গ্রাফ চার্ট শেখাবো, এরপর তুমি গ্রাফ চার্ট অ্যান্সার করবা, পাই চার্ট অ্যান্সার করবা, তুমি 13-14 পাবা ইনশাল্লাহ, যদি তুমি ঠিকমতো আউটপুটটা দিয়ে আসতে পারো খাতায়। কমপ্লিটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এগুলো তুমি বানায় লিখতে পারো ফ্রি হ্যান্ড ক্লাসের পরে, ফ্রি হ্যান্ড রাইটিং এর পরে। আচ্ছা এরপরে আসো সেকেন্ড পেপারে প্রিপোজিশন। স্পেশালি আমি গ্রামার কেমন পড়াই এটা আশা করি তোমাদের আর বলা লাগবে না, তোমাদের ধারণা আছে। প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্স, ন্যারেশন। এক একটা টিচার এক একটা টপিকে 15টা 20টা রুল পড়ায়, আমি রুল পড়াই 6টা 7টা 8টা। রাইট ফর্ম ভার্স রুল পড়াই মাত্র 6টা। এই 6টা রুলে এনাফ, তুমি 5/5 পাবা, 7/7 পাবা রাইট ফর্ম ভার্সে। আমি এত রুলে বিশ্বাসী না। আমার এক একটা বই, তোমরা মার্কেটের এক একটা বই কেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য এই মোটা মোটা বই, আমার ফার্স্ট পেপার বই হচ্ছে এটা, কয়টা পৃষ্ঠা দেখো, ক্লাস 5-6 এর বই মনে হয়। আমার ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারের বই এটা দেখো কতটুকু মোটা, কোনো মোটা ফোটা কিচ্ছু না, ক্লাস 4-5 এর বই মনে হয়। আর তোমরা এত মোটা মোটা বই পড়ো, আমি এগুলোতে বিশ্বাসী না। আমি আমার সারা জীবন কোনোদিন ফার্স্ট নয় সেকেন্ড ছাড়া থার্ড হই নাই কোনো পরীক্ষাতে, হয় ফার্স্ট নয় সেকেন্ড, হয় ফার্স্ট নয় সেকেন্ড। আমার পড়াশোনার ধরনই আলাদা। তো আমি ওরকম একটা টপিকের 20টা রুলস, 40টা রুলস, রাইট ফর্ম ভার্সে 40টা 42টা রুলও পড়াই স্যার, আমি মাত্র 6টা রুল পড়াই। এর বাইরে দরকার নেই। মডিফায়ার সবাই একভাবে পড়ায়, আমি আরেকভাবে পড়াই। ন্যারেশন সব আলাদা ভাই। আমি এত এই ধরনের পড়াশোনায় বিশ্বাসী না। যতটুকু কাজে লাগবে ততটুকু আমি তোমারে দিব, ওয়ে মোর দেন এনাফ, ওইটুকুই মোর দেন এনাফ। তো যারা আমার বইগুলো নাই যাদের কাছে, তোমরা অর্ডার করতে পারো ভাইয়া পুরা। আর 25-এর নতুন ব্যাচ, শোনো আমাদের এক একটা ব্যাচ আছে 6 মাস পর পর, 3-4 মাস পর পর। তো এই ব্যাচ 25-এর পরে আর কবে 25-এর ব্যাচ আসবে আমরা জানি না। তো এত ফ্রিকুয়েন্টলি আমি ব্যাচ দিতে পারি না, কারণ আমি নিজে একটা স্টুডেন্ট। তো তোমরা যারা 25-এর আছে এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এরপরে 25-এর ব্যাচ কবে আসবে এখনো জানি না আমরা, যখন সময় পাবো তখন। রাইট ফর্ম ভার্স, ন্যারেশন, প্রত্যেকটা টপিক সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোয়েশ্চেন সহ, সর্বোচ্চ সংখ্যক বোর্ড কোয়েশ্চেন, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, পাংচুয়েশন। আমরা 2016 সাল থেকে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করি, 2016 থেকে 24। তুমি ভাবতে পারো এত বোর্ড কোয়েশ্চেন তুমি পাবা? 2016 থেকে বোর্ড কোয়েশ্চেন শুরু হয় 2024 সাল পর্যন্ত, 16 থেকে 24 পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন কমপ্লিট করা হয়। আচ্ছা এরপরে প্রত্যেকটা টপিকের শেষে পরীক্ষা। আচ্ছা তোমাদের রিটেন সাইডে যা যা আছে একটু বলি। ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন আছে, আর প্যারাগ্রাফ আছে 2টা। প্যারাগ্রাফ আছে কয়টা তোমাদের? 2টা। একটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট বা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে লিসেনিং এন্ড ডেসক্রিপশন। 2টা প্যারাগ্রাফে কিন্তু 30 মার্কস। তো প্যারাগ্রাফ কমন পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যারাগ্রাফ কমন পড়তে হবে। 2টা প্যারাগ্রাফে 30টা মার্কস, কিন্তু একটা 2টা মার্কস না, 2টা প্যারাগ্রাফে 30 মার্কস। একটা আসবে লিস্টিং এন্ড ডেসক্রিপশন, একটা আসবে কজ এন্ড ইফেক্ট। তো আমি তোমাদেরকে আগে বানায় লেখা শেখাবো ফ্রি হ্যান্ড রাইটিং এ, তোমরা বানায় লিখতে পারবা। এরপরে কি করবো, 10টা সাজেশন দিব, টপ 10 10টা লিস্টিং এন্ড ডেসক্রিপশন নিয়ে, আর 10টা কজ এন্ড ইফেক্ট নিয়ে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা প্রত্যেক বছর। ভাই আমার সাজেশনে অনেক টিচার আমার সাজেশন ফলো করে তাদের স্টুডেন্টদেরকে সাজেশন দেয়, শুধুমাত্র প্রত্যেক বছর কমন পায় এই জন্য তারা আমার সাজেশন ফলো করে। তো আমার পেইড ব্যাচে যারা আছো তোমরা স্পেশালাইজড সাজেশন পাবা, এটা নিশ্চিত থাকো। অ্যান্ড ইনশাআল্লাহ 100% কমন থাকবে। এরপরে কি আসতেছে, কি কি থাকবে এই কোর্সে এগুলো তোমরা একটু দেখতে পারো। প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে অ্যাডভান্স, 60টার বেশি লাইভ ক্লাস, নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এক্সাম, প্রত্যেকটা টপিকের লেকচার শিট, ক্লাস কন্টেন্ট সিরিয়ালে একদম সাজানো প্রত্যেকটা জিনিস, ডাউট সলভিং ক্লাস, স্মার্ট বোর্ড এবং জুম, ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছে একসাথে, ক্লাস রেকর্ডেড, রুটিন মাফিক সকল ক্লাস, শনি সোম বুধ শুক্র। আর ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যাদের আছে এইখানে অ্যান্সার পেয়ে যাবা, যাদের প্রশ্ন আছে এখানে অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা আজকের বই কে কে পুরস্কার পাচ্ছে ভাইয়া পুরা আমার? আজকের বই কে কে পুরস্কার পাচ্ছে? আচ্ছা কিভাবে ক্লাস হবে যদি কারো প্রশ্ন থাকে, প্রত্যেকটা ক্লাস রুটিন মেনে হবে স্মার্ট বোর্ড এবং জুমে। বাসায় প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করবো, প্রত্যেক সপ্তাহে ডাউট সলভিং ক্লাস থাকে, সেখানে তুমি সমাধান পেয়ে যাবা। ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা জুমে, যে ভাই আমি এই লাইনে এই এফ নাম্বারটা বুঝি না, এই নাম্বারে ডি নাম্বারটা বুঝি না, এরকম বেসিক থেকে কি পড়ানো হবে। হ্যাঁ প্রত্যেকটা গ্রামার টপিক, প্রতিটা টপিক একদম বেসিক থেকে পড়ানো হবে ভাইয়া। আর আমি এত বেসিক, আমার চেয়ে বেসিকে কেউ যে পড়ায় কিনা আমি যাই না, মানে আমি একদম আমি বিশ্বাসী, বা আমার স্টুডেন্ট আমাকে বলে যে স্যার তুই সবচেয়ে বেশি বেসিকে ঢুকে পড়ান, একবারে ডিপে যে। এরপরে কি কোনো ক্লাস মিস হলে কি করবো, প্রত্যেকটা ক্লাস
শেষে ওটা রেকর্ডেড পেয়ে যাবা, তো কোনো ক্লাস মিস হইলেও তুমি করে নিতে পারবা। এই ব্যাচে ভর্তি হলে কি প্লাস নিশ্চিত, একমাত্র আল্লাহই জানে আমাদের ভবিষ্যৎ। আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, যদি তুমি রেগুলার মন দিয়ে ক্লাস করো আর বাসায় পড়ালেখা করো, আমার নির্দেশনাগুলো জাস্ট যদি মেনে চলো, ইনশাল্লাহ তুমি প্লাস পাবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। ওকে, তো ঠিক আছে ভাইয়া পুরা। এখন যারা বলতে চাচ্ছ ভাইয়া ভর্তি হব কিভাবে, একদম সহজ, তুমি আমাদের কল সেন্টারের নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারো, আবার আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো, বুঝছো? এটা হচ্ছে আমাদের কল সেন্টারের নাম্বার এবং ওয়েবসাইট, তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো, আবার কল সেন্টার নাম্বারে কল করে ভর্তি হতে পারো। ওকে, আজকের বই বেস্ট টিচার, থ্যাংক ইউ মাহিদুল ইসলাম। আজকের বই কে কে পাচ্ছে? আজকের বই কে কে পাচ্ছে? আজকের বই কে কে পাচ্ছে? না, আসলে বই গিফট করা এটা তোমাদেরকে মজার জন্য করি, তোমাদের যদি ভালো লাগে এই জন্য করি। এটা একটা বই, দেখো এটা তোমরা নিজেরাও জানো যে 300 টাকার একটা বই তোমরা অর্ডারও করতে পারো, ইটস আ ফান, যে পায় তার কাছে একটা স্পেশালাইজ, একটা মজা লাগে, আর কিছু না। আমারও যদি আমার টিচাররা বই দেয় আমি খুশি হব না? এইটাকে মানে তোমরা এই জন্য আমার উৎসাহ কাজ করে তোমাদেরকে বই দিতে, কারণ যে পায় তার কাছে অনেক মজা লাগে। ওকে, আজকে কে কে বই চাও দেখি তো, একটু কমেন্ট করো তো। বই চাচ্ছ কে কে? বই পুরস্কার চাচ্ছ কে কে? বাঁধন, ইকবাল, রুমি, কে চাচ্ছ বই? মেহেদি হাসান। স্যার আপনি যে রুলসগুলো পড়ান এগুলো কি আপনার বই এভাবেই আছে? হ্যাঁ মেহেদি, এগুলো আমার বই এভাবে আছে। যারা আমার 3টা বই অর্ডার করতে চাও এই কল সেন্টার নাম্বারে কল করে অর্ডার করতে পারবা। যারা আমার 3টা বই অর্ডার করতে চাও কল সেন্টার নাম্বারে কল করে অর্ডার করতে পারবা। আঞ্জু তালুকদার, এক একটা বইয়ের দাম 300 টাকা। যারা অর্ডার করতে চাও অর্ডার করতে পারো। ওকে, শাকিল, দাউদ, কে কে বই চাও? রাতুল, আজকে রাতুল একটা পাচ্ছে। রাতুল, দেখো রাতুল একটা পাচ্ছে বই, আরেকজনকে একজন ছেলে পাবে একজন মেয়ে পাবে। রাতুল তোমাকে কি বই দিয়েছি একদিনও? আচ্ছা ইমন, রাতুল তোমাকে কি বই দিয়েছি একবারও, বলো তো? কে রাতুল কি পাইছিল আগে? সায়েদা রেশমি, আমি চাই। ওকে, মাজহারুল ইসলাম। ওকে, বাকিরা দেখো আপনার পড়ানো দেখে আমি বাসার টিচার বাদ দিছি, 2টা টিচার বাদ, শুক্রিয়া, আমার কাছে অনেক ভালো লাগলো। আর ইংলিশ প্রাইভেট ব্যাচে যুক্ত হইতে পারো, তুমি ইংলিশ ইনশাল্লাহ A+ পেয়ে যাবা যদি রেগুলার ক্লাস করো। আচ্ছা রাতুল ইসলাম, তোমাকে কি আগে একদিনও দিয়েছি নাকি তুমি রেগুলার থাকো ক্লাসে, অনেক অ্যাক্টিভ, ও কয়দিন ধরে টানা অ্যাক্টিভ, কষ্ট করতেছে। আর কে বই পাবা? মেয়েদের মধ্যে কাকে দেই? মেয়েদের মধ্যে কে? নুসরাতকে আগের দিন দিয়েছি আমি, তাহলে পাই নাই কে বলো? ফার্স্ট পেপার কার লাগবে বলো? মাইশা ফ্রেন্ড, মাইশা কি অবস্থা? মাইশা কি অবস্থা? ইশরাত রুবা ভাইয়া প্লিজ। মিথি, অঞ্জু তালুকদার ভাইয়া আমি একদম নিউ, আজকে জয়েন হয়েছি। সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ, ওয়েলকাম। যারা আমাদের নতুন ছোট ভাই বোন যারা নতুন আছে ওয়েলকাম। মুক্তাদির, কি অবস্থা? মুক্তাদির তোদের ক্লাস তো 9:15-তে। মৃদুলা, আমি চাই। ওকে মৃদুলা, আচ্ছা দেখো কই তোমরা দ্রুত কমেন্ট করো। আচ্ছা রাতুল ইসলাম একটা বই পাবে, এমডি রাতুল ইসলাম, রেড কালারের একটা মেরুন কালারের একটা প্রোফাইল পিকচার দেওয়া, রাতুল একটা পাবে। হ্যাঁ, আর মেয়েদের মধ্যে কাকে দিবে ভাবতেছি। অঞ্জু আছে, বাকিরা কোথায়? বাচ্চারা দ্রুত কমেন্ট করো, আমার আরেকটা ক্লাস আছে, আমাকে বেরোইতে হবে, আমার আরেকটা ক্লাস আছে। তাইবা, তাইবা প্রতিদিন ক্লাসে থাকে, গুড। দাঁড়া আমি একটু গত ক্লাসের স্ক্রিনশটটা দেখি তো, কারা কারা আমার গুড লিস্টে আছে, তারা কি আজকের ক্লাসে আছে? তারা আজকের ক্লাসে থাকলে কেউ পেতে পারো। কে আমার ছোট ভাই বোনেরা? সাদিয়া সিদ্দিকা, আচ্ছা বই চাও কে? সে কমেন্ট করো, তারে দিয়ে দিই। মেয়েদের মধ্যে কে চাচ্ছ বই বলো, তারে দিয়ে দিই। ফার্স্ট পেপারে একটা পাবে রাতুল ইসলাম, আরেকজন কে তাকে সে বলো, কমেন্ট করো, আমার সময় নাই, দ্রুত বলো, আমার আরেকটা ক্লাস আছে। দাউদ, স্যার আমাকে বই গিফট দেন। আচ্ছা দাউদ তুমি, সুমাইয়া আক্তার, সিয়াম, ফাহমিদা আক্তার, মাহিয়া ইসলাম, ওহো বাবা তোমরা একটু দ্রুত কমেন্ট করো না। সুর ইসলাম, সবাই তো চাচ্ছে, কাকে দিবেন? উম্মে তাইবা, সাদিয়া, ভাইয়া, তানিশা, তনি, জাকিয়া, সুলতানা, মাইশা আফরিন। আজকে আচ্ছা আজকে মেয়েদের মধ্যে থেকে পাচ্ছে মাইশা আফরিন, ঠিক আছে?
মাইশা আফরিন এবং রাতুল ইসলাম। মাইশা আফরিনের প্রোফাইল পিকচারটা হচ্ছে যে নীল কালারের ব্যাকগ্রাউন্ডে দাঁড়ানো, গ্রিন কালারের একটা ড্রেস পরা, মাইশা আফরিন। তো মাইশা আফরিন পাচ্ছে এবং রাতুল ইসলাম পাচ্ছে, ঠিক আছে? রাতুল ইসলাম এবং মাইশা আফরিন। ওকে, টেক লটস অফ লাভ, কংগ্রাচুলেশনস বোথ অফ ইউ। আর হচ্ছে যে নেক্সট ক্লাস, কালকে লাইভ ক্লাস আছে, আগামীকালকে লাইভ ক্লাসে আবার দুইজনকে দেওয়া হবে। আগামীকাল সেকেন্ড পেপারে গ্রামারের লাইভ হতে পারে, আগামীকালকে লাইভ ক্লাসে আবার দুজনকে দেওয়া হবে। আর আমি বলে দিই লাস্ট বার, 25-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 15 নভেম্বর থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং। যারা ইংলিশে A+ পাওয়ার টার্গেট করেছো, যারা বেস্ট ক্লাসে চাও, বেস্ট লেকচার চাও, লেকচার শিট এক্সাম চাও, তাদের জন্য এই ব্যাচ। টোটাল ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট। তোমাদের টেস্টের আগে, যাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে টেস্ট আছে, তার আগে সমস্ত ইম্পর্টেন্ট টপিক শেষ হয়ে যাবে। যারা ভর্তি হতে চাচ্ছ, এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো। কালকে আবার বই দেবো। সাদিয়া, এই সাদিয়া, তোমাকে আরেকটা বই দেবো আমি। সাদিয়া, তুমি একটা বই পাবা, একটা কার্টুনের ছবি দেয়া। সাদিয়া, তুমি একটা বই পাবা আপু, ঠিক আছে? সাদিয়া, তুমি একটা বই পাবা আপু, তুমি কালকে একটা তুমি পাবা, আর বাকি দুইজনকেও দিব, ঠিক আছে? সাদিয়া, তুমি একটা বই পাবা আপু, ওকে? ডোন্ট ওয়ারি, তোমাকে আমি দিবই কালকে, ডোন্ট ওয়ারি সাদিয়া। আর সাথে দুইজনকে দিব নতুন করে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।